شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال تعالى فليضحكوا قليلا وليبكوا كثيرا وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وعن أبي ذر رضي الله عنه قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله عز وجل فإنه أزين بأمرك كله قلت زدني يا رسول الله قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه نور لك في الأرض وذكر لك في السماء قلت زدني يا رسول الله قال عليك بطول الصمت فإنه مطردة للشيطان وعون لك لأمر دينك كله قلت زدني يا رسول الله قال إياك وكثرة الضحك فإنه يميت القلب ويذهب بنور الوجه قلت زدني يا رسول الله قال كل الحق وإن كان مرا قلت زدني يا رسول الله قال لا تخف في الله لومة لائم أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب يسر ولا تعسر وتمم بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم اكتب لي في تيسير كل عسير فإن تيسير كل عسير عليك يسير আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম তার ফজল ও করম তার ইহসান ও দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছে দিল দিমাগ মন মস্তিষ্ক ভালো রেখেছে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছে দ্বীনের নিসবতে কোরআনের নিসবতে দাওয়াতের নিসবতে উলামায়ে কেরামের নিসবতে মাদ্রাসার নিসবতে দ্বীনি কিছু কথা বলা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নূরানি পরিবেশে বসবার আশা তৌফিক দান করেছে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ অনেক বড় আল্লাহ পাকের পক্ষ থেকে এটা নেয়ামত গত ইসলামী মাসিক প্রোগ্রামে যে হাদিস আপনাদের সামনে পড়া হয়েছিল তার আংশিক আলোচনা হয়েছিল আর বাকি অংশ রয়ে গিয়েছিল সময়ের কারণে বলা যায়নি তো মুহতামিম সাহেব হুজুর করলে যে হাদিসটা পুরো করলে ভালো হয় এই জন্য আবার আপনাদের সামনে উপস্থিত হওয়া আপনাদের থেকে দোয়া নেই আসলে আমরা তো না আহার না নয় শব্দ দিক থেকে বড়রা মোহাব্বত করেন এই জন্য বড়দের মোহাব্বতের ডাকে লম্বাই বলা ছোটদের দায়িত্ব জিম্মাদারি সেই হিসেবে আপনাদের সামনে এখানে আসা আল্লাহ হাদিস ছিল এটা
যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। নসিহত না, ওসিয়ত। নসিহত সাধারণ উপদেশকে নসিহত বলা হয়। ওসিয়ত হইলে একটু গুরুত্বপূর্ণ, মানুষ সেটাকে পালন করে, মান্য করে। এজন্য বলছেন আমাকে কিছু ওসিয়ত করে। ওসিনি হুজুর বললেন যে আমি তোমাকে তাকওয়া অবলম্বনের ওসিয়ত করে দিয়েছি। তুমি আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়ার সাথে চলবে, তাকওয়ার সাথে চলবে। কেন? ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লি। তোমার যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে শোভা বৃদ্ধি করবে, শ্রী বৃদ্ধি করবে, তোমার সমস্ত কাজগুলোকে সৌন্দর্য মণ্ডিত করবে তাকওয়া। মানুষের ভিতরে যখন তাকওয়া আসে, আল্লাহ পাকের ভয় যখন আসে, তখন দেখা যায় তার দ্বারা কোনো অন্যায় সংগঠিত হয় না, তার দ্বারা কোনো গুনাহ হয় না, তার দ্বারা কোনো পাপের কাজ তার দ্বারা প্রকাশ পায় না, প্রকাশ পায় না। সে নীরবে নির্জনে থাকলেও সে গুনাহমুক্ত থাকতে পারে। আল্লাহ পাকের ভয় যেহেতু তার ভিতরে আসে। যাদের ভিতরে তাকওয়া আসে, তাদের ভিতরে আল্লাহকে যে ভয় করে, দুনিয়ার সমস্ত মাখলুক তাকে ভয় করে। এটা আল্লাহ পাকের নিজাম। এই জন্য হযরত আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, हर के तरसीद ज़को तक़वा गुज़ीर, हर के तरसीद ज़को तक़वा गुज़ीर, मक़सद ज़वाए जिन्नु इंसो हर के दीर। तो যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, দুনিয়ার সমস্ত মাখলুক, জিন, মানুষ, যত মাখলুক আছে সবাই তাকে ভয় করে। সুবহানাল্লাহ। हर के तरसीद ज़को तक़वा गुज़ीर, এই জন্য 1 নম্বর ওসিয়ত করেছেন তাকওয়া অবলম্বন করবে। এরপরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু ওসিয়ত করুন। হুজুর বললেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। হে আবু যর, তুমি কোরআনে কারীমের তিলাওয়াতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, নিয়মিত কোরআনে কারীমের তিলাওয়াত করবে, কোরআনে কারীমকে পড়বে, কোরআনে কারীমকে বুঝবে, কোরআনে কারীমের তিলাওয়াত তুমি চালিয়ে যাবে। এর থেকে তুমি গাফেল হবে না। গাফলত, উদাসীনতা তুমি অবলম্বন করবে না, উদাসীনতা প্রদর্শন করবে না। এরপরে আর কি? যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। হে আবু যর, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির, এটাকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যত বিষয়ের বিধিবিধান, আহকাম আল্লাহ দিয়েছেন, কোনোটার ব্যাপারে আল্লাহ এই কথা বলেন নাই যে তোমরা বেশি বেশি করো। কোথাও এই কথা নাই যে নামাজ বেশি বেশি পড়ো, রোজা বেশি বেশি রাখো, বেশি বেশি শব্দের কথা নেই। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেখানে জিকিরের কথা বলেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন কাসরতের সাথে তোমরা জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি ইয়াদ করো। দেখবেন কোন ছেলে যখন বিদেশ যায় আর মা বাবা তাকে অনেক কথা বলে, অনেক কথার মধ্যে এক কথা এটাও বলে, দেখো বাবা আমাদের কথা বেশি বেশি মনে রাখো। বলে কি বলে? আমাদের কথা বেশি বেশি স্মরণে রাখো, আমাদেরকে মনে রাখবো, আমাদেরকে ভুলে যাবে, আমাদের কথা বেশি বেশি স্মরণ রাখবো। এই কথা বলাটা এটা যুক্তির দাবি, সমাজের দাবি, এটা সায়েন্টিফিক সায়েন্সের দাবি, এটা মানবতার দাবি, সব কিছুর দাবি। কেন? যেহেতু এই মা বাবার এই সন্তানের প্রতি অনেক ইহসান, অনেক অবদান, অনেক অনুগ্রহ তার এই সন্তানের উপর আছে। এই জন্য মা বাবা যদি এই কথা বলে, তাহলে এই কথা বলাটা যৌক্তিক, এটা যুক্তির দাবি, যুক্তির দাবি, এটা অযৌক্তিক না। তো আল্লাহ তাআলা মানুষকে যখন দুনিয়াতে পাঠাচ্ছেন, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা যখন দুনিয়াতে যাবে আমাকে বেশি বেশি করে স্মরণ রাখবে। কারণ দুনিয়ার এই চাকচিক্যময় দুনিয়ার মধ্যে পড়ে দেখা যাবে তুমি আমাকে ভুলে যাবে, আমার কথা তোমার দিল থেকে বিস্মৃত হয়ে যাবে,
আমাকে ভুলে যাবে, এরকম যেন না হয়। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, আমাকে বেশি বেশি করে স্মরণ করবে। কোরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেন, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। যখন তোমরা জুমার নামাজ আদায় করবে, জমিনে ছড়িয়ে পড়বে, জমিনে বিচরণ করবে, ছড়িয়ে পড়বে, আল্লাহ পাকের অনুগ্রহ অন্বেষণ করবে, তালাশ করবে, এবং সাথে সাথে রিজিক তালাশ করতে গিয়ে আমাকে ভুলবে না, আমার কথা আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা কামিয়াব হতে পারো, সফলতা লাভ করতে পারো, তোমরা যেন কৃতকার্য হতে পারো। তাহলে রিজিক তালাশ করতে গেলেও আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, আল্লাহর ইয়াদ করা, আল্লাহর জিকির। আমাদের মধ্যে জিকিরটা অনেক কমে গেছে, অনেক কমে গেছে। হাদিসের মধ্যে আসছে, কোরআনিক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার ইয়াদ করে, ওয়া তাহাররাকাত বি শাফাতাহু, আমাকে স্মরণ করে যখন তার দুই ঠোঁট নাড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত আমি তার সঙ্গে থাকি। সুবহানাল্লাহ, আমি তার সঙ্গে থাকি। যে যতক্ষণ পর্যন্ত মা যাকারানি আবদি হাত্তা তাহাররাকাত বি শাফাতাহু, বুখারীর হাদিস, বুখারীতে বাবের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তালিকান এই কথাকে উল্লেখ করেছেন, ওয়া তাহাররাকাত বি শাফাতি, যে তার দুই ঠোঁট নাড়তে থাকবে। এজন্য হাদিসের মধ্যে আসছে, মাতালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, তো যে আল্লাহ পাকের জিকির করে আর যে আল্লাহ পাকের জিকির করে না, যে জিকির করে জিন্দা আর যে জিকির করে না মুর্দা। ঘটনা আপনাদেরকে বলা হয়েছিল, গত মাসে বলা হয়েছিল কিনা মনে নেই, যে এক বুজুর্গের কাছে এক বুজুর্গ যাইতেছিল দেখা করতে, সাক্ষাৎ করতে। তো ওই বুজুর্গ আবার পাখির কথা বুঝতো। তো যাইতে ক্লান্ত হয়ে গেছে, গাছের নিচে বসছে। গাছের নিচে বসার পরে একটু আরাম করার জন্য, রেস্ট নেওয়ার জন্য, তো এক পাখি আরেক পাখিকে বলতেছে যে বুজুর্গ যার সঙ্গে দেখা করতে যাচ্ছে ওই বুজুর্গ তো মারা গেছে। ওনার মনটা খুব খারাপ হয়ে গেল, এত দূর থেকে অনেক মাইল অতিক্রম করে আসলাম আর ওই বুজুর্গ মারা গেছে। পাখি বলতেছে, মনটা খারাপ হয়ে গেল, বিষণ্ণ হয়ে গেল। কি করবে, যাবে কি যাবে না, চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, মারা গেছে, এত দূর পর্যন্ত যেহেতু এসে গেছে, অল্প বাকি আছে, কমপক্ষে গিয়া তার কবরটা জিয়ারত করে আসি। ওই গ্রামে গেছে, যাওয়ার পরে বলতেছে যে ভাই অমুক বুজুর্গ শুনলাম মারা গেছে, তার কবরটা কোন জায়গায়? বলতেছে আরে ভাই আপনি কি বলেন, মারা গেছে মানে? উনি ওই দেখেন মসজিদে উনি বয়ান করতেছে। এই বুজুর্গ তো আশ্চর্য, কি ব্যাপার? বর্তমান সময়ে পাখিও মিথ্যা কথা বলে। পাখি বললে পাখিকে আরেক পাখি, যে বুজুর্গ যার সঙ্গে দেখা করতে যাচ্ছে, এত মারা গেছে। আর এখন দেখি উনি ঠিকই মিম্বরে বসে বয়ান করতেছেন, শত লোক তার মুরিদান তার সামনে, অনেক লোক তার সামনে, উনি আস্তে আস্তে আগাচ্ছে। তো দূর থেকে দেখেই বুজুর্গ বলতেছে যে হ্যাঁ তুমি যে কথা শুনছো, পাখি যে কথা বলছে ওই কথা সত্য। উনি আরো আশ্চর্য হয়ে গেছে। আমি ওনার কাছে যাব পাখির কথা বলতে, আর উনি যাইতে না যাইতে ওনার সামনে এখনো যায়নি, বলি নাই, উনি আমাকে দেখে বলে ফেলছে। আল্লাহ পাক তার দিলের ভিতরে কাশ ঢেলে দিয়েছেন, এলকা করেছেন, জানাই দিয়েছেন, সেই কথা নিয়ে তোমার কাছে আসতেছে। উনি মনে মনে চিন্তা করতেছেন যে হুজুর যে কথা বলতেছেন যে পাখি সত্যি বলছে, তো পাখির কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো ওনার কবরও থাকতে হবে, কারণ পাখি বলছে যে বুজুর্গ মারা গেছে, আর উনি এই বুজুর্গ বলতেছেন যে হ্যাঁ পাখির কথা সত্য। তো পাখির কথা যদি সত্য হয়ে থাকে তাহলে তো আপনার কবরে থাকতে হয়, কিভাবে সত্য হইবে? এদিকে আসো, তুমি কয়টার সময়
এই গাছের নিচে পাখির কথাটা শুনছিলে এতটার সময়, ঠিক ওই সময়ে আমি আল্লাহ পাকের জিকির থেকে আমি গাফেল ছিলাম, আল্লাহর ইয়াদ থেকে আমি গাফেল ছিলাম, যার কারণে রুহের জগতে আরওয়া আলমে আরওয়াতে ঊর্ধ্ব জগতে আমাকে মৃত বলে দেখানো হয়েছে। যে আল্লাহ পাকের জিকির করে এত জিন্দা, আর যে জিকির করে না এ মুর্দা। আমি ওই সময়টার ভিতরে আমি জিকির থেকে গাফেল ছিলাম, জিকির থেকে বিরত ছিলাম, আল্লাহর জিকির থেকে আমি গাফেল ছিলাম, উদাসীন ছিলাম, যার কারণে ঊর্ধ্ব জগতে আমাকে মৃত বলে দেখানো হয়েছে। পাখি যে কথা বলছে ঠিকই বলছে। আল্লাহ মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তো মানুষ যেরকম নাকি রোগাক্রান্ত হয়, মানুষের দিল রূহ রোগাক্রান্ত, রুহের মানুষ অসুস্থ হইলে পরে তার দেখা যায় কিছু আলাদা খাদ্য তাকে খাওয়াইতে হয়, তার পুষ্টিকর খাদ্য খাওয়াইতে হয়। যেমন ভাত খাইবেন না, ফল খাইবেন, এটা খাইবেন, সেটা খাইবেন, বিভিন্ন রকমের খাদ্য একটা আপনার তালিকা ডাক্তার দেয়। তো আল্লাহু আকবার। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, জিকির হক আমুদ গসাই রুহেরা, জিকির হক আমুদ গসাই রুহেরা, মরহম আমুদ ই দিলে মজরুহেরা, মরহম আমুদ ই দিলে মজরুহেরা। তো যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, জিকির হক আমুদ গসাই রুহেরা, যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার শায়েখ নানপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবা শেষ রাত্রে উঠে তুমি জিকির করতে পারোনি, যে পারে উপযুক্ত, সে যোগ্য। দুনিয়ার হাজারো মানুষ তাকে অযোগ্য বলুক, তাতে কিছু আসে না। না কালি কো দেখো না গুরি কো দেখো, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। কে আমার প্রশংসা করলো আর কে আমাকে মন্দ বললো, খারাপ বললো, এটা আমার দেখার বিষয় না। আমার আল্লাহ নিয়ে আমাকে দেখতে পারে। মানুষ একজন মেয়েকে যখন সাজানোর পরে তার এক একটা অঙ্গের এক একটা প্রশংসা করে, আজকে তোমার নাকটা কত সুন্দর দেখাচ্ছে, তোমার কানটা কত সুন্দর, তোমার চেহারাটা কত সুন্দর, তোমার হাতটা কত সুন্দর। এক এক অঙ্গের বান্ধবীরা কি করে প্রশংসা করে, সে নীরব চুপচাপ শোনে। সবার প্রশংসা শেষ, তখন সে বলে, আচ্ছা তোমরা এই পর্যন্ত যা প্রশংসা করছো, যার জন্য আমাকে সাজানো হয়েছে সে যদি আমাকে পছন্দ না করে, তোমাদের এই প্রশংসা করার দ্বারা কি আসবে যাবে, সব বৃথা। আর তোমরা যদি হাজারো আমাকে নিন্দা করো, আমার বদনাম করো, খারাপ বলো, কিন্তু যার জন্য আমাকে প্রস্তুত করা হচ্ছে, যে বরের জন্য, ওই বর যদি আমাকে মেনে নেয়, আমাকে পছন্দ করে, তাহলে তোমাদের বদনামের কিছু আসে না। না কালি কো দেখো না গুরি কো দেখো, পিয়া জিসকো চাহে সুহাগন ওহি হ্যায়। কে আমার বদনাম করলো, কে আমার দুর্নাম করলো, এটা আমার দেখার বিষয় না। শেষ রাত্রে তাহাজ্জুদ করে আল্লাহ পাকের কাছে আমি আল্লাহকে ডাকতে পারি কিনা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। জিকির হকা মুদজাই রুহেরা, মারহামা মুদিলে মজরুহেরা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এক জায়গাতে বলেন, নামে উঁচু বল জুবানম মিরাওয়াত, আর গুনে মুআযাসল জুয়ে শাওয়াত। আমি যখন আল্লাহ পাকের নাম নিয়ে জিকির করে আল্লাহু আল্লাহ 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 বলতে থাকি, তখন আমার শুধু মুখ না, সারা শরীরের পশমের গোড়ায় গোড়ায় যেন মধুর নহরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। নামে উঁচু বল জুবানম মিরাওয়াত, আর গুনে মুআযাসল জুয়ে শাওয়াত। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুতুহাত ইসলামের মধ্যে স্টালিন একজন বড় দার্শনিক ছিল এবং খোদাদ্রোহী ছিল, নাস্তিক ছিল, খোদাকে মানত না। স্টালিন নাম শুনছেন না? লেনিন, কার্ল মার্কস,
স্টালিন, এই জাতীয় স্টালিন, সে জীবন ভর খোদার বিরুদ্ধে সংগ্রাম করছে। খোদা নাই এ কথার উপরে সে সংগ্রাম করে গেছে তার জীবনের শেষ মুহূর্তে যখন মৃত্যু একেবারে ঘনিয়ে এসেছে, মৃত্যু শয্যায় শায়িত, তখন এই মৃত্যুর কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, এটা তো ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না, কেউ বুঝতে পারবে না, কাউকে বোঝানো সম্ভব না। তার যত অনুসারী ছিল, বড় বড় লিডার, সব তার মাথার পাশে, চতুর্পাশে সবাই উপবিষ্ট, সবাই বসা। এখন এই তার মৃত্যু যন্ত্রণার যন্ত্রণাটাকে, দুঃখ কষ্টটাকে লাঘব করার জন্য জীবনের যত আনন্দঘন মুহূর্ত তার ছিল, জীবনে কত আনন্দ করেছে, কত উল্লাস করেছে, সমস্ত আনন্দঘন মুহূর্তগুলো সে স্মরণ করতেছে, যেন কিছুটা লাঘব হয়, এই কষ্টটা যেন কিছুটা কমে, হ্রাস পায়, একটু লাঘব হয়, দূর হয়, কমে। কিন্তু দেখতেছে কোনোটাতেই কাজ হচ্ছে না। তার এই মৃত্যু যন্ত্রণার যে কষ্ট, এটা লাঘব হচ্ছে না, এটা বেড়েই চলছে। কিন্তু এই স্টালিন এক সময় ওই অবস্থায় আল্লাহ 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 কে বলতেছে? স্টালিন। কাইদার রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে উল্লেখ করছে, তার সমস্ত অনুসারীরা, সাঙ্গ পাঙ্গ যারা ছিল, আরে কি বলতেছো তুমি? জীবন ভর যে আল্লাহর নামে, আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে আসছো, আল্লাহ বলতে কিছু নাই, তুমি সে আল্লাহকে এখন ডাকতেছো, আল্লাহকে ডাকতেছো। আল্লাহ। স্টালিন বলে, আরে আমি এখনো তো মানি না, এখনো আল্লাহকে মানি না। কবে? আমি বুঝি না। আমি যখন এই শব্দটা আমি যখন বলতে থাকি, আল্লাহ 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 আল্লাহ, আমার কষ্ট অনেকাংশে লাঘব হয়ে, আমি প্রশান্তি লাভ করি, আত্মিকভাবে, মানসিকভাবে আমি অনেক প্রশান্তি লাভ করি। আমি বুঝি না, আমি জানি না, এই শব্দ আমি যখন আওড়াইতে থাকি, বলতে থাকি, এই আনন্দঘন মুহূর্তগুলো স্মরণ করেও আমি আমার এই কষ্ট লাঘব করতে পারি না, দূর করতে পারি না। কিন্তু জানি না, আমি যখন আল্লাহ 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 বলি, আমার কষ্ট অনেকাংশে দূর। আল্লাহ। চিন্তা করেন, একজন খোদাদ্রোহী, একজন নাস্তিক, সে যদি আল্লাহ জিকির করে, আল্লাহকে স্বীকার করে না, ওই মুহূর্তেও সে এই নাম জপে যদি দিলে প্রশান্তি লাভ করতে পারে, প্রশান্তি পাইতে পারে, তাহলে আমরা যারা ঈমানদার, আমরা কি জিকির করে শান্তি পাইতে পারি না? আল্লাহ। কত বড় হতভাগা, কত বড় দুর্ভাগা আমরা! আল্লাহ পাক শান্তির ডিলারি কাউকে দেন নাই, কোন ওলি বুজুর্গকে দেন নাই, কোন নবী রাসূলকেও আল্লাহ পাক শান্তির ডিলারি দেন নাই। ডিলারি আছে না, যেমন কাউকে সারের ডিলারি বানায়, কোন পণ্যের ডিলারি দেয়, যে পণ্যটা তারে ডিলারি দিলাম, সে এই এলাকাতে সাপ্লাই দিবে। শান্তি নামক ডিলারি, শান্তির ডিলারি আল্লাহ পাক কাউকে দেন নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন যে বান্দা আমার জিকিরের দ্বারাই তার দিল প্রশান্তি পাবে, প্রশান্তি লাভ করবে, এছাড়া দুনিয়ার কোনো বস্তুতে শান্তি পাইবে না। শান্তি আমি রাখছি আমার জিকিরের মধ্যে। জিকিরে হকা মুদগাসাই রুহেরা মারহামা মুদি দিলে মাজরুহেরা। মানুষের হাত যখন কেটে যায়, তখন একটু মলম লাগে না, ঔষধ লাগে। আমার দিল যে আহত, দিল যে আপনার ক্ষত বিক্ষত হইয়া রয়েছে, গায়রুল্লাহর মুহাব্বত দ্বারা, দুনিয়ার মুহাব্বত দ্বারা, গুনার দ্বারা আমার দিল যে আহত আর ক্ষত বিক্ষত হয়ে রয়েছে, এখন এই দিলের ভিতরে মলম লাগানো কিভাবে? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জিকিরে হকা মুদগাসাই রুহেরা মারহামা মুদি দিলে মাজরুহেরা। এই আহত দিলের মলম, মারহাম, ঔষধ হচ্ছে গিয়া আল্লাহ পাকের জিকির। যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে, তার দিলের ভিতরে আল্লাহ পাক শান্তির পাহাড় ঢেলে দেবে। সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
এই জন্য শেষ রাত্রে আল্লাহকে জিকির করা, আল্লাহকে ডাকা। হযরতে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাণী, তিনি এমন এক জায়গায় পটিয়া মাদ্রাসাটা প্রতিষ্ঠা করছেন, বেদাতীদের আখড়া। কতবার বেদাতীরা জ্বালাই দিছে। উনি ওয়াজে গেছেন, আইসা দেখেন সোনের ঘরের মাদ্রাসা, আইসা দেখেন বেদাতীরা মেসের কাঠি দিয়ে জ্বালাই দিছে। কতবার জ্বালাইছে, কতবার উনি আবার আইসা আবার মাদ্রাসা আবার করছে, আবার জ্বালাইছে, আবার করছে। এক কসাই ছিল, মাদ্রাসার পাশে গোর বিরোধী হুজুরের, আবার বেদাতি। সে চিন্তা করলো আমরা যতবার জ্বালাই মাদ্রাসা আবার উনি এসে করে, মাদ্রাসা আবার প্রতিষ্ঠা করে ফেলে, বানায় ফেলে। এক কাজ করি, এক রাত্রে গিয়া একবার ওনার জীবনে শেষ করে দিল। জীবনে একবারে করো রাম দাঁড়িয়ে গেছে, কষাই না বিশাল বড় দান, রাম দাঁড়িয়ে গেছে। উনি তো সোনের ঘরে শুইতেন, গরমকাল, দরজা টরজা লাগাইতেন না, ভোর রাত্রে রাত 3টা 3:30 বাজে গেছে। এই মুহূর্তে মোক্ষম সময় তাকে জীবনে একবারে শেষ করে। ওই কসাই যখন নাকি রামদানিয়া ওই হুজুরের যে কামরা, ওই কামরার দরজার সামনে গেছে, গিয়া দেখেন যে হুজুরের হাতের দিকে, পায়ের দিকে, মাথার দিকে, শরীরের দিকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাথে আল্লাহ 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 জিকির করতেছে। এই দৃশ্য দেখা সে তো ভয়ে মানে একবারে ভীত সন্ত্রস্ত, কারে মারতে সে চলে গেছে। এই দৃশ্য দেখে কয়েকদিন পরে আবার আসছে। এবার আর হুজুরকে মানে রামদানিয়া হুজুরের কামরায় ঢুকে নেয়। ফজরের আজানের আগে, ফজরের হুজুর এই রাস্তা দিয়ে ফজর নামাজ পড়তে মসজিদে যাবেন, এই রাস্তা দিয়ে যাইবেন, আর যাওয়ার পথে দিবেন এক কোপ, শেষ করে দিবেন। হুজুরের কামরা থেকে ওজে ইস্তেঞ্জা করে ওই লোক তো, ওই কসাই তো বিশাল বড় রামদানিয়া এই আপনার একটা আড়ালে দাঁড়ায় আছে। হুজুরের মতো করে অন্যান্য দিন যেভাবে যান ওইভাবে হুজুর চলে গেছে। হতভম্ব, একেবারে লাকড়ির মতো দাঁড়ায় আছে, কোনো কথাবার্তা বলতে পারে না। আপনার রামদান নাড়াইবে তো দূরের কথা, দেখতেছে হুজুর যাচ্ছে, কিন্তু তার সমস্ত শক্তি ক্ষমতা খর্ব হয়ে গেছে, সব ক্ষমতা খর্ব হয়ে গেছে। হুজুর যখন নামাজ পড়লেন, নামাজ পড়ে যখন সালাম ফিরে এলেন, সমস্ত মানুষের ছাত্র শিক্ষক সবাই মসজিদে বসা, তাসবিহ আদায় করে সূরা ইয়াসিন পড়ে, এরপরে ওই কসাই, এরপরে তার অবস্থা আপন অবস্থায় ফিরে আসছে। ওই রামদানিয়া সে আসতেছে, হুজুর বলতেছে হুজুর তাড়াতাড়ি আপনি পালান, এই যে ওই কসাই তো আসতেছে, তো তারে আসতে দাও, তাকে আসতে দাও, তোমরা শান্ত হয়ে বসো, কিচ্ছু বলবে না। ওই কসাই সামনে আইসা রামদাটা এক জায়গায় রাইখা হুজুরের পায়ের উপরে হুমড়ি খেয়ে বসে, হুজুর আমার বেয়াদবি হয়ে গেছে, আমি অনেক বড় বেয়াদবি করছি, হ্যাঁ আমাকে আপনি মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন, হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি অনেক আপনার সাথে বেয়াদবি গোস্তাকি করেছি, ধৃষ্টতা প্রদর্শন করেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। হুজুর বলে যাও, তোমাকে সব ক্ষমা করে দিন, সব ক্ষমা করে দিন। এরপরে ওই কসাই বলতেছে হুজুর আপনি আমাকে তওবা করান, তওবা করায় আমাকে নতুন করে মুসলমান বানান, নতুন করে মুসলমান বানান, আপনার কাছে আমাকে মুরিদ করে নেন। হুজুর তওবা পড়াইছেন, হুজুর তাকে বায়াত করছেন। এরপরে হুজুরের মুরিদ হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত পরে মাদ্রাসা আপনার কাজে দায়িত্বে একটা দায়িত্ব তাকে দিয়ে দিছে, কাজ করার জন্য, কাজ করতে থাকো। তো বলতেছিলাম জিকির, আল্লাহু আকবার, যে কোটের মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে তার এই আপনার এই জীবনী বের হয়েছে, আপনার ওই
আজিজ জানি, তরজমায়ে আজিজ নাকি যে সাওয়ালিহ আজিজ, সেখানে আছে যে আসরের পরে মাগরিব পর্যন্ত দরজা বন্ধ করে জিকির করতেন, মাগরিব থেকে আসা পর্যন্ত দরজা বন্ধ করে জিকির করতেন, এশার পর থেকে নিয়ে 10টা পর্যন্ত দরজা বন্ধ করে জিকির করতেন, ফজরের পর থেকে নিয়ে ইশরাক পর্যন্ত, আপনার চাষ পর্যন্ত দরজা বন্ধ করে জিকির করতেন। আল্লাহু আকবার। এত বেশি জিকির করতেন। হুজুর যখন কোন মাহফিলে যাইতেন আর যখন আলহামদুলিল্লাহ, বেদাতিরাও আসতো মাহফিলে, দাদিরাও আসতো, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তারাও আসতো, কিন্তু হুজুর শুধু খুতবার মধ্যে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ পড়ছেন, মানুষের ভিতরে এমন এক জজবা চলে আসতো, দাদি বেদাতি সব লাফাইতে শুরু করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জিকিরের তাসবিহ। এইজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, হে আবু যর, তুমি আল্লাহ পাকের কুরআন কারীমের তিলাওয়াত করবে আর ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাকের জিকির করবে। এইজন্য দেখবেন কুরআন কারীমে আল্লাহ বলেছেন, আজীব অবস্থা, কুরআন কারীম তিলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেন যে দেখবেন যখন কোন দেশকে আক্রমণ করে কোন শত্রু বাহিনী, তখন আগে রাজধানী হামলা করে, রাজধানীকে দখল করে, ঠিক না বেটি? রাজধানী দখল করলে মনে করে সারা দেশ আমার ক্যাপচারে এসে গেছে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, বান্দার উপরে শয়তান যখন হামলা করে, সর্বপ্রথম অ্যাটাক করে কিসের উপরে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ। শয়তান যখন হামলা করে, আক্রমণ করে, তার উপরে আধিপত্য বিস্তার করে, ফাআনসাহুম যিকরাল্লাহ, সর্বপ্রথম তাকে আল্লাহ পাকের জিকির থেকে, জিকির তার দিল থেকে বিস্মৃতি ঘটায়, তাকে ভুলায় দেয়। ফাআনসাহুম যিকরাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শয়তান হামলা করে সর্বপ্রথম জিকির থেকে তাকে বিরত রাখে, এরপরে নামাজ থেকে বিরত রাখে। আল্লাহ জিকিরের কথা আগে বলছেন, নামাজ থেকে বিরত রাখার কথা আগে বলছেন। কেন নামাজ কেন পড়বে? নামাজ তো পড়বে আল্লাহ বলেন আমার জিকিরের জন্য। আকিমিস সালাতা লিযিকরি, ও বান্দা নামাজ কায়েম করো আমার স্মরণে, আমার ইয়াদে, আমার জিকিরে, আমার স্মরণে। অনেকে আছে নামাজ পড়ে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের স্মরণ নাই। নামাজ পড়ে সে আছে দোকানে, নামাজ পড়ে আছে অফিসে, নামাজ পড়ে আসে তার ব্যবসায়ী কেন্দ্রে, বাণিজ্যালয়ে আছে, নামাজ পড়ে আছে তো তার খেতে, তার কর্মস্থলে আছে। দুনিয়ার যত চিন্তা জল্পনা কল্পনা সব নামাজের মধ্যে। আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিযিকরি, বান্দা নামাজ পড়ো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো আমার জিকিরে, আমার স্মরণে। এইজন্য সর্বাবস্থায় বেশি বেশি, আর হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তরুতাজা রাখবে, তো সে হাসতে হাসতে জান্নাত, হাসতে হাসতে জান্নাত। এইজন্য বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআনি ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাকের জিকির। শুধু সব মাখলুক আল্লাহর জিকির করে, করি না শুধু আমরা, করি না শুধু আমরা। আল্লাহ কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলে যে সমস্ত মাখলুক আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে। কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, তো সবাই আল্লাহ পাকের তাসবিহ সম্পর্কে ইলম আছে। নামাজ সম্পর্কে সমস্ত মাখলুকাত আল্লাহর জন্য কি করে? তাসবিহ পাঠ করে, জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ তোমরা বুঝো না। তারা যে আল্লাহর জিকির করে, অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা আল্লাহ পাকের জিকির বুঝো না। এইজন্য
শুধু তসবিহ পাঠ করি না, জিকির করি না, আমরা মানুষ যারা এত গাফেল, এত গাফেল। আমাদের ভিতরে গাফলত অনেক গালের, অনেক প্রবল। এই জন্য গাফলত দূর করতে হবে, গাফলত দূর করতে হবে। গাফলত যখন আসে, মানুষ গাফলতে মানুষকে চতুষ্পদ জন্তুর চেয়ে নিচে নামাই দেয়, নিচে নামাই দেয়। সে জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তার চেয়ে আরো নিকৃষ্ট। বাল হুম আদাল, কেন? কারণ কি? ইল্লাত কি, সবব কি? আল্লাহ বলতেছেন উলাইকা হুমুল গাফিলুন। এদের ভিতরে গাফলত এসে গেছে, এরা গাফেল। এই গাফলতের কারণে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিচে নেমে গেছে, নিচে নেমে গেছে। আল্লাহ এজন্য আল্লাহ পাকের আরেফ বলেন, আল্লাহ পাকের আরেফ বলেন যে দুনিয়ার সব কিছু আল্লাহ পাকের, আল্লাহ পাকের কি করে? জিকির করে। আল্লাহ আল্লাহ মি গুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মি গুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মি গুনাদ শাজরু হাজার, আল্লাহ আল্লাহ মি গুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মি গুনাদ জাউ ওয়া হাওয়া। আসমান জমিনে আল্লাহর জিকির করে। এবং আপনার সূর্য, নক্ষত্র, চন্দ্র, এগুলো সব আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ আল্লাহ মি গুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মি গুনাদ জাউ ওয়া হাওয়া, আল্লাহ আল্লাহ মি গুনাদ শামসু কমর, আল্লাহ আল্লাহ মি গুনাদ শাজরু হাজার। শুধু জিকির করি না আমরা, গাফেল আমরা। এজন্য হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, হে আবু যর, তুমি আল্লাহ পাকের জিকিরকে মজবুত কইরা ধরো, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। কেন? ফাইন্নাহু যিকরুন লাকা ফিল আরদি ওয়া নূরুন লাকা ফিস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাকের জিকির আর তিলাওয়াত যখন করবে, এটা জমিনে তোমার জন্য নূর হবে আর আসমানে তোমার জন্য উত্তম আলোচনার কারণ হবে। সুবহানাল্লাহ। আমাদের আলোচনা করবে, আলোচনা করবে। এরপরে হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বললেন কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু ওসিয়ত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি? قال عليك بطول الصمت فإنه مطردة للشيطان وعون لأمر دينك كله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বললেন? আলাইকা বিতুলিস সামতি, হে আবু যর, তুমি অধিক পরিমাণে চুপ থাকবে, নীরব থাকবে। কি থাকবে? নীরব থাকবে, চুপ থাকবে। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইদা 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 সাকাতাল লিসানু নাতাকাল কলবু মা'আল্লাহ ওয়া ইদা নাতাকাল লিসানু সাকাতাল কলবু। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তো মানুষ তার জুবান যখন নীরব থাকে, জুবান যখন চুপ থাকে, তখন তার অন্তর, দিল আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। ইদা সাকাতাল লিসানু নাতাকাল কলবু মা'আল্লাহ, যখন তার জুবান চুপ থাকে, নীরব থাকে, তার অন্তর আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইদা নাতাকাল লিসানু সাকাতাল কলবু, আর যখন জুবান চলতে থাকে, কথা বলতে থাকে, এই দিল নীরব হয়ে যায়, আল্লাহ পাকের সঙ্গে কথা বলা বন্ধ করে। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাউ কানা কালামুকা মিন ফিদ্দাহ লাউ কানা কালামুকা ফিদ্দাহ ফাসুকুতুকা যাহাবুন। তো তোমার কথা যদি রূপার মতো হয়, রূপা হয়, তোমার চুপ থাকা হবে স্বর্ণ। সুবহানাল্লাহ। তোমার কথা যদি রূপা হয়, তাহলে তোমার চুপ থাকা হবে স্বর্ণ। লাউ কানা কালামুকা ফিদ্দাহ ফাসুকুতুকা যাহাবুন, তোমার নীরব থাকা, চুপ থাকা হবে স্বর্ণ।
আল্লামা জামি রহমতুল্লাহ, আল্লামা জামি রহমতুল্লাহ, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুবারা গো শেমালে খামুশি দে কে হাস আজহার চেগোই খামুশি দে, জুবারা জুবারা গো শেমালে খামুশি দে কে হাস আজহার চেগোই খামুশি দে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার জুবানটাকে নীরবতার কান্ডলা দাও। অনেকে আছে দুষ্টামি বলে কান্ডলা দেয় না, তো আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, জুবারা গো শেমালে খামুশি দে, তোমার জুবানটাকে নীরবতার কান্ডলা দাও। তুমি যত কথাই বলো তোমার চুপ থাকা শ্রেয়, তোমার কথার চেয়ে তোমার নীরব থাকাটা কি হবে? শ্রেয় হবে। এই জন্য লায়ানি লাগদিয়াত, অনর্থক, অযথা, বেহুদা যে কথার দ্বারা না দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা, এইসব কথা থেকে নীরব থাকা, চুপ থাকা। এজন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আলাইকা বিতুলিস সামতি, হে আবু যর, তুমি দীর্ঘ সময় চুপ থাকবে, নীরব থাকবে, হ্যাঁ, কথা বলবে না, কথা বলবে না। বিতুলিস সামতি। লোকমান হাকিমের নাম শুনছেন না? যে লোকমান হাকিমের কথা আল্লাহ পাক কোরআনে কারীমে কি করছেন? বর্ণনা করেছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আল্লাহ বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি, হিকমত দান করেছি। লোকমান হাকিম হাবশার অধিবাসী ছিল। কি? হাবশার অধিবাসী, ইথিওপিয়া। একেবারে কালো, ঠোঁট মোটা, এরপরে দেখতে বিশ্রী। এক সময় সে বকরি চড়াইতো, ওট চড়াইতো, রাখালি করতো। কিন্তু আল্লাহ পাক তাকে এত উপরে উঠাইছেন, এত উপরে উঠাইছেন, এত মাকাম, এত পজিশন আর মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। সূরা কোরআনে কারীমে তার নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল লুকমান। সূরাতুল লুকমান নামে এক সূরা নাযিল করেছেন। একদিন এক রাখাল, তার সঙ্গে যে রাখালি করত, সে দেখে যে লোকমান সে অনেক বিশাল বড় মজমার মধ্যে, মিম্বরে, চেয়ারের মধ্যে বসে সে মানুষকে নসিহত করতেছে, বয়ান করতেছে, হিকমতপূর্ণ কথা তার মুখ দিয়ে বের হচ্ছে। মানুষ একেবারে তন্ময় হয়ে, হ্যাঁ, আপনার চাতক পাখির ন্যায় একেবারে তার দিকে তাকায় আছে, মনোযোগ সহকারে শুনতেছে। যখন সমাবেশ শেষ হয়েছে, ওই রাখালে গেছে। রাখাল যাওয়ার পরে বলতেছে, তুমি কি সেই লোকমান না, যে লোকমান আমার সাথে তুমি অমুক ময়দানে উট চড়াইছো, বকরি চড়াইছো? হ্যাঁ, আমি সেই লোকমান, যে লোকমান আমি এক সময় আমি রাখালি করেছি, উট চড়াইছি, বকরি চড়াইছি। তাহলে তুমি এত মর্যাদা, তোমার এই মাকাম, তোমার এই পজিশন তুমি কিভাবে লাভ করলা? এত মর্যাদাপূর্ণ, হ্যাঁ, এই সমাসীনে তুমি কিভাবে অধিষ্ঠিত হলে? কোন জিনিসের কারণে তুমি এত মর্যাদাপূর্ণ জায়গায় তুমি হ্যাঁ অধিষ্ঠিত হলে, তুমি পৌঁছে গেলে? লোকমান হাকিম বলতেছে দুই কারণে। কয় কারণে? দুই কারণে। একটা হলো বিসিদকিল মাকাল বিতুলিস সামতি, বিসিদকিল মাকাল, আরেকটা হলো বিতুলিস সামতি। বলতেছে দুই কারণে। এক কারণ হলো আমি কোনো সময় মিথ্যা বলি না, সব সময় যা বলেছি, যখনই কোনো কথা বলেছি আমি সত্য কথা বলেছি। আরেক কারণ কি? বিতুলিস সামতি, আমি অধিক নীরব থাকার কারণে। আমি কথা কম বলেছি, কথা বলি না, দীর্ঘ সময় কথা বলি না, কথা অনেক কম বলতাম, দীর্ঘ সময় আমি চুপ থাকতাম। নীরবতার কারণে, সত্য কথা বলার কারণে, এই দুই কারণে আল্লাহ তাআলা আমাকে এই মাকামে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। এই মর্যাদায় আল্লাহ পাক আমাকে অধিষ্ঠিত করেছেন। মারিফুল কোরআন খুলে দেখবেন আছে, সে বলেছে যে দুইটা কারণ আমার ভিতরে আমি সেটা অনুভব করি। সেটা হলো সিদকুল মাকাল
তুলুস সামতি, কথা যখনই বলেছি, সত্য কথা বলেছি, আর আমি অধিক সময় নীরব থাকতাম, চুপ থাকতাম, চুপ থাকতাম। রাসূল এই কথাই বলেছেন যে আলাইকা বিতুলুস সামতি, হে আবু যর, তুমি যদি হ্যাঁ, তোমাকে ওসিয়ত করতেছি যে তুমি অধিক সময় তুমি নীরব। আপনার মুরগি কি দেয়? ডিম দেয়, ডিম দেয় না? ডিম দেয়। আর ঝিনুকে কি দেয়? মণিমুক্তা দেয়। সদফে 2000 দারত বয়েক আওয়াজ নমিয়ারত, সদফে 2000 দারত বয়েক আওয়াজ নমিয়ারত, कि मुर्गे एक बयज़दारत वसद टक टक बहम आरत। मुर्गी একটা ডিম দেয়, ডিম দিয়ে আইসা ওই গ্রামের যত মুরগি আছে সবগুলিকে একত্রিত কইরা অক 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 করতে থাকে। তার মানে হলো সে বুঝাইতেছে আমি অনেক বড় কৃতিত্বের কাজ করেছি। কি কৃতিত্বের কাজ করছে? সমস্ত মোরগ মুরগিকে শোনাইতেছে, সমস্ত মোরগ মুরগিকে শোনায় কক কক করে। কে মুরগি এক বয়সাদারত বসদ টক টক বহম আরত, কক কক করে। ডিম দিছে কয় টাকা মূল্যে? 10 টাকা মূল্যে। 10 টাকা মূল্যের ডিম দিয়া সে পুরো গ্রামের মধ্যে চিৎকার শুরু করে দিছে। আর মণিমুক্তা সদফে 2000 দারত বয়েক আওয়াজ নামিয়ারত, তো মণিমুক্তা লক্ষ টাকা দামের, ঝিনুকে লক্ষ টাকা দামের মুক্তা দিছে, কিন্তু কোনো আওয়াজ আসেনি, কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই। তাহলে 10 টাকা দামের ডিম আর লক্ষ টাকা দামের কি মণিমুক্তার মাঝে যে ব্যবধান, যে চুপ থাকে তার মূল্য হলো লক্ষ টাকা দামের মতো। আর যে নাকি কথা বেশি বলে তার মূল্য হলো 10 টাকা ডিমের মতো। বুঝতে পারছেন? ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে বলে সিনাহারা খামোশি গঞ্জি নহে জওহর গুনার, সিনাহারা খামোশি গঞ্জি নহে জওহর গুনার, ইয়াদ দারম আসদ ফি নুক্তায়ে সরবস্তারা, ইয়াদ দারম আসদ ফি নুক্তায়ে সরবস্তারা, সিনাহারা খামোশি গঞ্জি নহে জওহর গুনার। বলতেছে ঝিনুক আছে না, ঝিনুক কি করে জানেন? ঝিনুকের ভিতরে মুক্তা কেন হয়? ঝিনুকের ভিতরে মুক্তা হয় কেন? ঝিনুক ভাদ্র মাসে আমাবস্যার রাতে এসে সাগরের তীরে এরকম ঠোঁটকে খুলে হা করে বসে থাকে। সাগরের কূলে ভাদ্র মাসে আমাবস্যার রাতে অন্ধকারে, ওই আমাবস্যার রাতে যে বৃষ্টি পড়বে, ওই বৃষ্টির এক ফোঁটা বৃষ্টির আশায় দীর্ঘকাল অপেক্ষা করতে থাকে। কতকাল অপেক্ষা করে? এর কোনো ইয়ত্তা নেই, কোনো লিমিটেশন নেই, মাহাদুদ নেই। 1 মাস হইতে পারে, 2 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে। रोज़े हाबायत कशीदन इंतज़ारे बेशुमार, रोज़े हाबायत कशीदन इंतज़ारे बेशुमार, ताकि दर जौफ़े सदफ़ बारा शवद दुर्रे आदन, ताकि दर जौफ़े सदफ़ बारा शवद दुर्रे आदन। तो ঝিনুক অনেক লম্বা সময় অপেক্ষা করতে থাকে। এরপরে যখন ওই ভাদ্র মাসের আমাবস্যার রাতে একটা ফোঁটা যখন তার মুখের ভিতরে পড়ে, আস্তে করে ঝিনুকের ছিপিটা আছে না, ছিপির মুখ বন্ধ করে আস্তে করে নদীর সাগরের তলদেশে চলে যায়। এরপরে ঝিনুকের মধ্যে লক্ষ টাকা দামের ওই বৃষ্টির ফোঁটাটা এটা মণিমুক্তায় রূপান্তরিত হতে থাকে।
আল্লাহ পাকের আরেফ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি কিছু সময় তোমার ঠোঁটটাকে, জবানটাকে, তোমার মুখটাকে বন্ধ রাখো, তাহলে তোমার ভিতরে শুধু লক্ষ টাকা দেবেন না, কোটি কোটি টাকা দামের চেয়েও বেশি আল্লাহ পাকের মারেফতের মণিমুক্তা আল্লাহ পাক তোমার দিলের ভিতরে আল্লাহ পয়দা করবে। সুবহানাল্লাহ। ইনহারা খামোশি গঞ্জে নয়ে জওহর কুনাত ইয়াদারুম আসদ ফি নুকতায়ে সরবস্তারা। ওইটা আমি শিখেছি ওই ঝিনুকের ছিপি। আচ্ছা বলেন, ওই ঝিনুক যদি নাকি তার ছিপিটা যদি ওই বৃষ্টির ফোঁটা পড়ার পরে যদি হাত করে এরকম বসেই থাকতো, তাহলে মণিমুক্তায় রূপান্তরিত হতো? মণিমুক্তা হইতো না। মণিমুক্তা হওয়ার জন্য এটা ছিপিটা বন্ধ করতে মানে তার মানে বুঝাইতেছে তোমার জুবানটা তুমি বন্ধ করো, তোমার ভিতরে আল্লাহ পাকের মারিফতের যে মণিমুক্তা, মারিফতের মণিমুক্তা আল্লাহ পয়দা করবে। আচ্ছা, আমাদের মুখের মধ্যেও তো বৃষ্টির ফোঁটা পড়ে, আমাদের ভিতরে মণিমুক্তা কেন পয়দা হয় না? যেহেতু আমরা সারাদিন খালি বক 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 করতেই থাকি, কথা বলতেই থাকি। কোরআনে কারিমে আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যে কোনো কথা বলি, আল্লাহ পাক আমার কাছে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, সাথে সাথে আমার কথাটাকে ওই ফেরেশতা রেকর্ড করে ফেলবে। সুবহানাল্লাহ। কোনো ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেন আমাকে হিসাব দিতে হবে। এজন্য ঝিনুকের ছিপির ভিতরে আপনার বৃষ্টির ফোঁটা পড়লে পরে সে মণিমুক্তায় রূপান্তরিত হয়, আমাদের ভিতরে রূপান্তরিত হয় না। আমাদের কত ভিতরে মুখের মধ্যে আপনার বৃষ্টির ফোঁটা পড়ে, কিন্তু মণিমুক্তা মানে কেন? আমরা শুধু কথা বলতেই থাকি। এজন্য ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলে, পেসার পান্দু নসিহত গোশিকুন গরনা জাতে বায়দদ খামুশিকুন। আই পেসার পান্দু নসিহত গোশিকুন গরনা জাতে বায়দদ খামুশিকুন। দিল সে পুরগফতন বমিরাদ দরবদন গরচে গুফতা রশবু আদ-দুররি আদন। তুমি যদি নাজাত পেতে চাও, তাহলে তুমি খামোশ থাকো, চুপ থাকো, নীরব থাকো। ও তোমার কথা যদি এডেন শহরের মণিমুক্তার চেয়েও দামি হয়, তারপরও কথা বেশি বলার দ্বারায় দিল মরে যায়। দিল সে পুরগফতন বমিরাদ দরবদন গরচে গুফতা রশবু আদ-দুররি আদন। এই কথাটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসের কথাটা কি তিনি আপনার শের আকারে বলেছেন, فإنه مقردة للشيطان ويذهب بنور الوجه। চেহারার নূর, বেশি কথা বলার দ্বারাই চেহারার নূর চলে যায়। আর যদি তুমি নীরব থাকো, তাহলে কি হবে? তোমার মাকরাদাতুন লিশ-শাইতান, শয়তান তোমার থেকে বিতাড়িত হবে, দূর হবে, শয়তান কাছে থাকবে। ওয়াউনুন লিআমরি দীনিকা কুল্লিহি, এবং তোমার সমস্ত দ্বীনি কাজের জন্য সহায়ক হবে। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী ভাবে শক্তি আসবে চুপ থাকার দ্বারা। ঝিনুকের মধ্যে মণিমুক্তা হয়, আমাদের মধ্যে মণিমুক্ত হয় না কেন? দেখেন, একটা জিনিস লক্ষণীয় যে বুঝার বিষয়, সেটা কি? ঝিনুক বাছাই করছে ভাদ্র মাসের অমাবস্যার রাত। কি অন্য মাসেরও তো অমাবস্যার রাত হয়, 12 মাসেরই তো অমাবস্যার রাত হয়, কিন্তু ভাদ্র মাস কেন? ভাদ্র মাসের অমাবস্যার রাত্রটা অধিক একেবারে কালো গুটগুটে অন্ধকার হয়, বেশি অন্ধকার। অন্ধকারকে বেছে নিছে। ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের মারিফতের মণিমুক্তা পেতে চাও, তুমিও রাতের অন্ধকারকে বেছে নাও। তুমিও রাতের অন্ধকারকে তুমি নির্বাচন করো, মনোনীত করো। রাতের অন্ধকারকে তুমি কাজে লাগাও। সবামুদ ইশকে বাজা
शबामुदकार साजे अश्क बाजा शबामुदकार साजे अश्क बाजा বলতেছে যে প্রেমিকার প্রেমাস্পদের গোপন আলাপের সবচেয়ে মুখ্যম সময় তো হলো অন্ধকার। অন্ধকার মাওলায়ে কারীমের সাথে আর বান্দার সাথে কথোপকথন হবে, আলাপ আলোচনা হবে, এটার জন্য তো সবচেয়ে মুখ্যম সময় কি অন্ধকার। জিনুকে একথা বুঝাইতেছে তুমিও যদি তোমার দিলের ভিতরে মারিফতের মনিমুক্তা পয়দা করতে চাও, তুমি রাতের অন্ধকারকে বেছে নাও, রাতের অন্ধকারকে তুমি কাজে লাগাও, রাতের অন্ধকারকে কাজে লাগাও। আলাইকা বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম। তুমি রাতের অন্ধকারে কিয়ামুল লাইলকে আঁকড়ে ধরো, তাহাজ্জুদকে আঁকড়ে ধরো। এখন রাত্র অনেক বড় হয়েছে, সামনে আরো হয়তো বড় হবে, কিন্তু এখন তো আপনার 4টা বাজে উঠলেও দেখা যায় আপনার এই 4:30 বা 35 পর্যন্ত সেহরির সময় থাকে। হ্যাঁ, আধা ঘন্টার চেয়ে বেশি সময় থাকে। আপনার ঘুম থেকে উঠে একটু আপনার ওযু ইস্তেঞ্জা করে জাগ্রত হয়ে এই যে 2-4 রাকাত করে আল্লাহ পাকের কাছে একটু কান্নাকাটি করে আপনার এই জিনুকে রাতের অন্ধকারকে বেছে নিয়েছে, এবং আপনার কতদিন পর্যন্ত থাকবে? হ্যাঁ, একেবারে অসংখ্য অগণিত আপনার মাস পর্যন্ত অপেক্ষা থাকে। আমাকেও এই অপেক্ষায় থাকতে হবে, আমাকেও আপনার রাতের অন্ধকারকে বেছে নিতে হবে। এরপরে দেখেন সাগরের পার কি বেছে নিছে। আচ্ছা, সাগরের মধ্যে পানির অভাব আছে? আল্লাহু আকবার, টনকে টন, কোটি কোটি টনকে টন পানি, কিন্তু এই সাগরের পানি থেকে ফিরেও চায় না, তাকায় না। ঝিনুকে আল্লাহ পাকের রহমতের ওই বৃষ্টির ফোঁটার আশায় প্রতীক্ষায় সে ইন্তজারে আছে, অপেক্ষায় আছে, প্রতীক্ষায় আছে। কি বুঝাইতেছে? যে আমি গায়রুল্লাহর মুখাপেক্ষী না, আমি আল্লাহ পাকের রহমতের বৃষ্টির ফোঁটার মুখাপেক্ষী। তার মানে ও দুনিয়ার মানুষ, তোমার দিলের ভিতরে যদি আল্লাহ পাকের মারিফতের মনিমুক্তা পেতে চাও, তাহলে তুমি কি করো? গায়রুল্লাহ থেকে তোমার মুখকে ফিরায়া তোমার দিলটাকে আল্লাহমুখী করো। যে গায়রুল্লাহর কাছে চায় সে তেমন কিছু পায় না, যে আল্লাহ পাকের কাছে চায় সে অনেক কিছু পায়। বাদশা হারুন রশিদের জমানায়, হারুন রশিদ যখন নাকি নামাজ পড়ার জন্য যাইতো, মসজিদে যাইতো, তার গেট দিয়া বের হয়ে যাইতো, তো দুইজন ভিক্ষুক দুই পাশে দাঁড়াইছে। একজনে আল্লাহ তুমি আমারে দাও কিছু দাও, আল্লাহ আমাকে কিছু দাও, আল্লাহ পাকের কাছে ভিক্ষা চায়। আরেক ফকিরে জাহাপনা আমাকে কিছু দিয়ে যান, আমি গরিব অসহায়। যে হারুন রশিদের কাছে চায়, সে তাকে একটা গুনাহকৃত একটা মুরগি, মুসলমান মুরগি, আনাম একটা মুরগি তাকে দিয়া, আর ওই যে আল্লাহর কাছে চায় 2 পয়সা দেয় ফকিরকে, আচ্ছা দিয়ে চলে যায়। এরকম প্রায় 6 বছর খানিক গেছে। বছর খানিক যাওয়ার পরে ওই যে আল্লাহর কাছে চাইতো এর আর দেখা যায় না। আর যে বাদশা হারুন রশিদের কাছে চাইতো, এত ভিক্ষা করতেছে, কি ব্যাপার তোমার সাথীরে দেখি না অনেকদিন যাব? কয় না, তার কি আর ভিক্ষা করার দরকার আছে? সে তো এখন অনেক ধনী হয়ে গেছে। কেন তুমি হইলে না ধনী? তা আমি ধনী হব কিভাবে? তারে আপনি 2 পয়সা দিয়ে যান, আমাকে গুনাহ করা মুরগি দেন। এই গুনাহ করা মুরগি দিয়ে কি আর ধনী হওয়া যায়? খাইলে শেষ হয়ে যায়। বাদশাহ যখন তাকে গুনাহ করা মুরগি দিয়ে যাইতো আর তাকে 2 পয়সা দিয়ে যাইতো, ওই ফকিরে গুনাহ মুরগিটাকে 2 পয়সার বিনিময়ে ওই ফকিরের কাছে বিক্রি করে ফেলত। ওই ফকির গুনাহ মুরগি নিয়ে বাড়িতে যাইত। গুনাহ মুরগি যখন কাটতো, মুরগির ভিতরে স্বর্ণ মুদ্রা থাকতো একটা করে। তখন বাদশা বলল, কেন গুনাহ মুরগি দিয়া ধনী হওয়া যায় না? কেন গুনাহ মুরগির ভিতরে না আমি স্বর্ণ মুদ্রা দিতাম? গুনাহ মুরগির ভিতরে তো স্বর্ণ মুদ্রা থাকতো, তা আমি কি গায়েব জানি? আমি তো আপনি চলে যাওয়ার পরে 2 পয়সার বিনিময়ে আমি গুনাহ মুরগি দিয়ে কি করব? 2 পয়সার বিনিময়ে আমি মুরগি তার কাছে বিক্রি করে দিতাম। আহা, তুমি কি করলা? ধনী হওয়ার কথা ছিল তোমার, আর ধনী হয়ে গেল সে। আসলে কারণ কি? সে আল্লাহ পাকের কাছে চাইছে।
কার কাছে চাইছে? আল্লাহ পাকের কাছে চাইছে। আর সে মাখলুকের কাছে চাইছে, সে পাইয়াও রাখতে পারে না, পাইয়াও রাখতে পারে না, বুঝে নেই। তো সে বলে আমি কি গায়েব জানি না? মুরগির ভিতরে স্বর্ণ মুদ্রা আছে আমি কি জানি না? এই জন্য ঝিনুকে ওই সাগরের পানির মুখাপেক্ষী না, সে তো আল্লাহ পাকের রহমতের মুখাপেক্ষী। এই জন্য বলতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ পাকের মারিফতের মণিমুক্তা পেতে হয় তোমার দিলের ভিতরে, আল্লাহ পাকের সাথে কানেকশন করো, আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা করো, আল্লাহ তাআলার দিকে তুমি মুখাপেক্ষী হও, মাখলুকের মুখাপেক্ষী হইও না, গায়রুল্লাহর মুখাপেক্ষী হইও না, গায়রুল্লাহর মুখাপেক্ষী হইও না। এরপরে দেখেন ঝিনুকের মধ্যে আরো অনেক কিছু শিখার আছে বিষয়। সেটা কি? আচ্ছা, ঝিনুকের সিপি দেখছেন তো? হ্যাঁ, সিপি কিন্তু সহজে খোলা যায় না, হ্যাঁ অনেক শক্ত। আপনি লোহার আংটা দিয়া চাট দিলে ভেঙে যাবে, তারপরে বলবেন। তার মানে এই কথা বলতেছে, কি বলতেছে? দেখো, আমি অন্যের প্রভাবে প্রভাবিত হই না, আমি নিজে এক জগতের ভিতরে আমি আমার প্রভাবকে বিস্তার করি। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা বিজাতীয় কৃষ্টি কালচার, ইহুদি নাসারা, খ্রিস্টান, এদের কালচারে, এদের প্রভাব দ্বারা তোমরা প্রভাবিত হইও না। তোমরা নিজস্ব প্রভাব দ্বারা এক জগৎকে তোমরা কি করো? প্রভাবিত। তাহলে তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের মারিফতের মণিমুক্তা পয়দা হবে। मुसलमान जाति जो कर सकते थे अपने जमाने की इमामत, वो कहना दिमाग अपने जमाने के है पाए। আরে যে জাতি যারা ইমামত নেতৃত্ব দিতে পারতো, আজকে তারা মুক্তাদি হয়ে গেছে। ও कहना दिमाग अपने जमाने के है पाए। তারা সেই জমানার তারা মুক্তাদি অনুসারী হয়ে গেছে, যারা সারা জগৎকে নেতৃত্ব দিতে পারত। কেন? আমরা মুসলমানরা বিজাতীয় কালচার দ্বারা প্রভাবিত। ইংরেজ খেদা আন্দোলন যখন এদেশে হয়েছে না, জানেন না আপনারা? ইংরেজ খেদা আন্দোলন হয়েছে, ইংরেজরা 200 বছর রাজত্ব করতেন এই দেশে। এরপরে ভারতবর্ষ থেকে তাড়ানোর জন্য মুসলমানরা, বিশেষ করে উলামায়ে কেরাম অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে। ওই সময় তৎকালীন যুগে ইংরেজ খেদা আন্দোলনের সময় করাচিতে একটা সমাবেশ হয়েছে, কনফারেন্স হয়েছে। 9 লক্ষ মানুষের সমাগম ছিল সেই কনফারেন্স। ইংল্যান্ড থেকে, ব্রিটিশ থেকে আপনার ওয়ারলেস আসছে যে আজকের কনফারেন্সে যে সভাপতির নাম ঘোষণা করবে, যার নাম ঘোষণা করবে, 2 জনকে গুলি করে সাথে সাথে শেষ করে দেবে। এই সংবাদ মুসলমানদের কাছে, যারা বড় বড় লিডার, তাদের কাছে এসে গেছে। এখন কে কার নাম ঘোষণা করে কে মরবে, কাকে মারবে? হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাফনের কাপড় বগলের তলে করে নিয়ে স্টেজে উঠে বলতেছেন, आज की सदारत हुसैन अहमद मदानी हुसैन अहमद करेगा, आज की सदारत हुसैन अहमद करेगा। আজকের কনফারেন্সের সভাপতিত্ব আমি হুসাইন আহমদ নিজে করব। আল্লাহু আকবার। মানে ঘোষকও তিনি, আবার সভাপতিও তিনি। তিনি চিন্তা করলেন, আমি কার নাম ঘোষণা করে আমি নিজে মরি একা মরি, হ্যাঁ আমি কার নাম ঘোষণা করি, কাকে মারব? এই জন্য ঘোষকও তিনি, আবার সভাপতিও তিনি। কাফনের কাপড় বগলের তলে করে নিয়ে স্টেজের মধ্যে গিয়ে বলতেছেন যে আজ কি সদারত হুসেন আহমদ করেগা, যে আজকের এই সমাবেশের সভাপতিত্ব হুসেন আহমদ করবে। এর আগে একটা পংক্তি তিনি বলেছেন, শেরের একটা মিসরা, একটা পংক্তি বলেছেন, लिए फेरू में बुलबुल चूचू में, लिए फेरू में गुल चूचू में बुलबुल, शहीद नाज़ की रुबत कहाँ है,
की गुर्बत कहाँ है। এই পংক্তিটা তিনি বলছেন কি অর্থ ওই ঘোষণা দেওয়ার আগে বলতেছে যে বুলবুল পাখি আছে না, বুলবুল পাখি ফুল ফোটের মধ্যে নিয়ে लिए फेरू में बुलबुल लिए फेरे बुलबुल चोचू में गुल। बुलबुल पाखी ঠোঁটের মধ্যে ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। शहीद नाज़ की गुर्बत कहाँ है, शहीद नाज़ की गुर्बत कहाँ है। करे তোমরা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, গুলির ভয় দেখাও, আমরা তো আল্লাহর জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত। তোমরা মদ পান করে যে পরিমাণ আনন্দ লাভ করো, আনন্দ উল্লাস করো, আমরা তো আল্লাহর জন্য জীবন দিতে পারার মধ্যে এর চেয়ে বেশি আনন্দ লাভ করি, এর চেয়ে বেশি আনন্দ লাভ করি। জানো তো বুলবুল পাখি তো তার ঠোঁটের মধ্যে ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই শহীদের কবর কোথায়? শহীদের কবরের মধ্যে ফুলগুলো তারা কি করবে? নিক্ষেপ করবে, উৎসর্গ করবে। এই জন্য তো বুলবুল পাখি ঘুরে বেড়াচ্ছে। আমরা তো সেই শাহাদতের তামান্না নিয়ে ঘুরতেছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, গুলির ভয় দেখাও। এই কথা বলে তিনি পরে ঘোষণা দিলেন। এই কথা বলার পরে সাথে সাথে, কারণ মুহূর্তে মুহূর্তে খবর যাচ্ছে, আদান প্রদান হচ্ছে, সাথে সাথে সে ব্রিটিশ থেকে সংবাদ ছিল, খবরদার আজকে হোসেন আহমদকে গুলি করবে না। আজকে যদি হোসেন আহমদকে গুলি করো তাহলে আমরা যদি 10 বছর, আমরা যদি আরো 10 বছর থাকতে চাই, 10 বছর পরে যদি আপনার দেশ ছাড়তে চাই, আজকে হোসেন আহমদকে গুলি করলে 10 বছর আগে ভারতবর্ষ আমাদেরকে ছাড়তে হবে। 10 বছর আগে আমাদেরকে ভারতবর্ষ ছাড়তে হবে, ভারতবর্ষ থেকে পলায়ন করতে হবে। এই জন্য গুলি করবে। আল্লাহু আকবার। এটা হলো মুসলমানদের বৈশিষ্ট্য। অন্যের প্রভাবে প্রভাবিত হয় না, তারা তো এক জগৎকে কি করে প্রভাবিত করে, এক জগৎকে প্রভাবিত করে। এই জন্য এই আপনার বলতে চায়, কে বলতে চায়? ঝিনুক বলতে চায়, আরে আমি তো নিজে নিজে মুখ খুলি না, নিজে মুখ খুলি, অন্য আমার মুখ খুলতে চাইলে আমি খুলি না। তার মানে অন্যের প্রভাবে আমি প্রভাবিত করি। এরপরে আচ্ছা, মণিমুক্তা যখন ঝিনুকের ভিতরে পয়দা হয়, আচ্ছা মণিমুক্তা খুলতে বের করতে হলে ঝিনুককে ভাঙতে হয় না? ভাঙ্গা ছাড়া মণিমুক্তা বের করা যায়? ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের মারিফতের মণিমুক্তা লাভ করতে চাও, তাহলে তুমি নিজেকে ভাঙো। নিজের আমিত্ব, বড়ত্ব, অহংকার, অহমিকা সব কিছুকে তুমি বিসর্জন দাও, সব কিছুকে বিসর্জন দাও, বিসর্জন দাও। নিজেকে ভাঙবো, নিজে মাটি হও, নরম হও, নিজেকে ভাঙবো। ভাঙ্গা সারা কার কাছে ভাঙবো? একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে নিজেকে মিটায় দাও, নিজেকে ভেঙে দাও। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, নফসে না তোমা কুশতে ইল্লা জিল্লে বীর আমনে আ নফসে কুশরা সফতেগি। একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়া নিজেকে ভাঙবো। মিটা দো আপনি আস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलजार होता है। দেখবেন একটা শস্য দানা, এটা যদি মাটির নিচে যখন বপন করে এর থেকে গাছ হয়, ফুল হয়, ফল হয়, দানাটা মাটির নিচে গিয়া নিজেকে ভেঙে ফেলে, হ্যাঁ ভাগ হয়ে যায়। আর দানা যদি না আমি ভাঙবো না, আমি আমার দানা অটুট থাকবো, হ্যাঁ আমার অস্তিত্ব আমি ধরে রাখবো, তাহলে ওই দানা থেকে কোনো ফল হবে, ফুল হবে, গাছ হবে? কিছুই হবে না, কিছুই হবে না। যদি তোমার দিলের ভিতরে আল্লাহ পাকের মারিফতের মণিমুক্তা পেতে চাও, তাহলে তুমি নিজেকে ভাঙো, এক আল্লাহ ওয়ালার কাছে গিয়া নিজেকে ভাঙতে হবে। এই জন্য ওলামায়ে হক্কানি রব্বানির সংস্রব, তাদের সোহবতে এসে নিজেকে মিটাইতে হবে। আর যদি মনে করি না আমি বড় লোক, আমি কোটিপতি, আমি অর্থশালী, আমি বিত্তশালী, আমি অমুক, আমি তমুক, আমি কমিশনার, আমি এমপি, আমি মন্ত্রী, আমি প্রধানমন্ত্রী, আমি হ্যাঁ আপনার এই কি আপনার রাষ্ট্রপতি, নিজেকে অনেক বড় মনে করি, আমি মুফতি সাহেব, আমি মাওলানা সাহেব, আমি অমুক সাহেব, আমি তমুক সাহেব, কাজ হবে না। ফুল ফুটবে না,
উঠবে না যদি নাকি ভিতরে নিজেকে যদি আমি ভাঙতে পারি, নিজেকে মিটাইতে পারি, তাহলে আমার থেকে বিভিন্ন ধরনের ফুল ফুটবে, মানুষ আমার থেকে ইস্তেফাদা করবে, মানুষ আমার থেকে ফায়দা পাবে। এই ঝিনুকে এই কথা আমাকে শিখায়। आगोश सदफ जिसके नसीबों में नहीं है, आगोश सदफ जिसके नसीबों में नहीं है, वो कतराए नीसा कभी बनता नहीं गौहर। अल्लामा इकबाल बोले, आगोश सदफ जिसके नसीबों में नहीं है, वो कतराए नीसा कभी बनता नहीं गौहर। अल्लाह যে ব্যক্তি এই ঝিনুকের ছিপির কোলের ভিতরে যে ব্যক্তি ঢুকতে পারে না, যার নসিব হয় না ওই এক ফোঁটা বিন্দু বৃষ্টির ফোঁটা মণিমুক্তায় পরিণত হতে পারে না, রূপান্তরিত হতে পারে না। হ্যাঁ, রূপান্তরিত হইতে হলে নিজেকে ভাঙতে হবে, নিজেকে মিটাইতে হবে। आगोश सदफ जिसके नसीबों में नहीं है, वो कतराए नीसा कभी बनता नहीं गौहर। अरे মানুষ তো মানুষ, মানুষ हमसायाए जिब्रील अमी बंदाए खाकी, हमसायाए जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा, है उसका नशीमन न बुखारा न बदख्शा। तो যদিও নাকি মাটির মানুষ, কিন্তু এই মাটির মানুষ যখন আল্লাহ পাকের কাছে এত দামি যে জিবরাইল আলাইহিস সালামের চেয়েও সে অনেক দামি হয়ে যায়। हमसायाए जिब्रील अमी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शा। তার ঠিকানা বুখারা আর বদখশা একটা জায়গার নাম। এর ঠিকানা কোনো বদখশা আর বুখারা না, এত আরশে আজিমের উপরে চলে যায়। সুবহানাল্লাহ, আরশে আজিমের উপরে চলে যায়। এজন্য আমরা আমাদের দাম বুঝি না, আমরা আমাদের মর্যাদা বুঝি না, মর্যাদা বুঝি না। আমরা আমাদেরকে দামি বানাইতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকা বিতুলিস সামতি, আলাইকা বিতুলিস সামতি, ফাইন্নাহু মাতরাদাতুন লিশ-শাইতান ওয়া আউনুন লিআমরি দীনিকা কুল্লিহি। এরপরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু ওসিয়ত করেন। হুজুর বললেন, আলাইকা عليك إياك وكثرة الضحك فإنه تميت القلب ويذهب بنور الوجه। হুজুর বলেন, হে আবু যর, তুমি অধিক হাসা থেকে দূরে থাকবে। ইয়াকা ওয়া কাসরাতাজ যিহকি, অধিক হাসবে না। কেন? অধিক হাসলে পরে তোমার অন্তর মৃত বানায় দেয়, অন্তর মৃত বানায় দেয়। আর তোমার চেহারার যে নূরকে ছিনিয়ে নেয়, নূর নিয়ে যায়, নূর থাকে না চেহারার মধ্যে, নূর থাকে না অধিক হাসার দ্বারা। বরঞ্চ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো আর কম হাসো, কম হাসো। হযরত হানিফ রাহমাতুল্লাহ আলাইহি এক খলিফা ছিলেন, হাফিজুর রহমতুল্লাহ আলাইহির সাথে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, হ্যাঁ, নাম ছিল ফকির বাকি বিল্লাহ না কি জানি নামটা মনে নেই, পাক্কা তার নাম, একটা লকব ছিল পাক্কা, ফকির পাক্কা। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, रो के हजरत हाबिब रहमतुल्लाह अलैहि से खिलाफत ले लिया, रो के हजरत हाबिब रहमतुल्लाह अलैहि से खिलाफत ले लिया। मानी सब समय काঁদতেন। হানিফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সে কেঁদে আপনার এমন, হানিফ রাহমাতুল্লাহ আলাইহি এত প্রভাবিত হয়েছেন যে তাকে খেলাফত পর্যন্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, কান্দার কারণে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ওই সাথীর সঙ্গে 36 বছর পরে বাইতুল্লাহতে দেখা, মাতাফের মধ্যে সে দোয়া করতেছে আর কাঁদতেছে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, 36 বছর আগে দেখছি তাকে কাঁদতে, ও আব্বির রাহে। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আব্বির রাহে, 36 বছর পূর্ব থেকে আমি তাকে কাঁদতে দেখছি, এখনো সে কাঁদতেছে, এখনো কাঁদতেছে। আল্লাহু আকবার। কাঁদার অনেক দাম। জোরেরা বগদার সারিরা বগি,
সুরেরা বগদা রোজারি রা বগি রহম আয়াদ সোয়ে রহম আয়াদ রহম আয়াদ সুরেরা বগদা রোজারি রা বগি। যে বলতেই বলেন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন তো জোর ছাড়ো জারি ধরো। রহম আয়াদ রহম আয়াদ সোয়ে জারি আয় ফকির রহম আয়াদ সোয়ে জারি আয় ফকির। বলতেছে হে আল্লাহর বান্দা, আল্লাহ পাকের রহমত ধাবিত হয় যে ব্যক্তি কাঁদে ক্রন্দনকারী তাকে। রহম আয়াদ সোয়ে জারি আয় ফকির জোরেরা বৌদা রোজারি রা বগির রহম সোয়ে জারি আয়াদ আয় ফকির রহম সোয়ে জারি আয়াদ আয় ফকির। আমাদের মধ্য থেকে তো কাদার ভাব ক্রন্দন চলে গেল। কেন? গুনাহ করতে করতে দিল শক্ত হয়ে গেল। এজন্য হাদিসের মধ্যে আসছে ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যে কাঁদো, কাঁদো যদি কাঁদতে না পারো কান্নার ভান ধরো, কান্নার ভান ধরো। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো বান্দার চোখ দিয়া আল্লাহর ভয়ে মাছের মাথার সমপরিমাণ এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে যদি এরকম গাল দিয়া গড়াইয়া পড়ে, তো হাদিসের মধ্যে আসছে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয়ে ইদা খারাজাত মিন আইনিল আবদি দুমুউন মিসলা দুমুই। হাদিস আলফাজ আমার মনে নেই এখন, যে অর্থাৎ যেটা বলছি যে যখন বান্দার চোখ দিয়া আল্লাহর ভয়ে মিন খশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে যদি মিসলা রাসিল যুবাব ইদা খারাজাত মিন আইনিল আবদি দুমুউন মিসলা রাসিল যুবাব, মাছির মাথার সমপরিমাণ যদি একটু কান্না বের হয়, এক বিন্দু এক ফোঁটা, হারামাল্লাহু আলাইহিন নার, তো আল্লাহ তাআলা জাহান্নাম তার জন্য হারাম করে। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন গরিয়ায়ে আখে রে উমা খান্দায়েস মর্দ ভি গরিয়ায়ে আখের যাই হোক, মানে সব কান্নার শেষ হলো হাসি। মর্দে আখের ভি মুবারক বান্দায়েস, যে বান্দা যখন নাকি কাঁদতে থাকবে কাদার কারণে, তখন সে আল্লাহ পাকের কাছে বরকত মণ্ডিত হবে, মুবারক হয়ে যাবে, দামি হয়ে যাবে। কান্নার কারণে মানুষের মধ্যে জমিন আসমানও কাঁদে। যখন কোন আল্লাহওয়ালা যখন মারা যায় তখন আসমানেও কাঁদে, জমিনেও। কোরআনে কারিমে আর যারা ফাসিক ফাজের মারা যায় আসমানেও কাঁদে না, জমিনেও কাঁদে না। কোরআন শরীফে আসছে ফামা বাকাত আলাইহিস সামাউ ওয়াল আরদু, না ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আলাইহিম ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আসমান জমিন তাদের উপর কাঁদে না। বুঝে গেল এরা নাফরমান। যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাকের খাঁটি বান্দা, এদের জন্য আসমানেও কাঁদে, জমিনেও কাঁদে, আসমানেও কাঁদে, জমিনেও। এই জন্য বেশি হাসা, বেশি না হাসা চাই, বেশি করে কাঁদা চাই। এই জন্য হুজুর বলেন ইয়াকা ওয়া কাসরাতাজ যিকরি ফাইন্নাহু ইউমিতুল কলবা ওয়া ইয়াযহাবু বিনুরিল ওয়াজহি। এরপরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন বলতো সিদিনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আরো কিছু ওসিয়ত করেন। সময় পাইছে, সময় মতো বলতেছে এই সুযোগ আর কি পাবো, হুজুর ওসিয়ত করতেছেন আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু ওসিয়ত করেন।
হুজুর বললেন কি, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, হে আবু যর যেখানেই থাকবে হক কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, না হক কথা বলবে না, অন্যায় কথা বলবে না। এখন তো আমরা দেখা যায় নিজের স্বার্থে, নিজের দলের, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধবের যখন ব্যাপারে কথা আসে, তখন আমরা হক কথাটা থেকে আড়াল করে না হক কথার পক্ষ অবলম্বন করি, মুখ দিয়ে না হক কথাটা বের হয়, অন্যায় কথা বের হয়, হক কথাটা আমরা বলি না। বলতে গেলে দেখা যায় যে আমার বিরুদ্ধে যাচ্ছে, আমার আত্মীয়ের বিরুদ্ধে, আমার দলের বিরুদ্ধে, আমার বন্ধুর বিরুদ্ধে, আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যাচ্ছে, এই জন্য হক কথাটা আমি বলি না, হক বলা থেকে নীরব থাকি। হাদিসের মধ্যে আসছে আসাকিতু আনিল হক্কি শয়তানুন আখরাসু, যে নাকি হক কথা বলা থেকে চুপ থাকে এ বোবা শয়তান। নাউযুবিল্লাহ, এ বোবা শয়তান। এজন্য হক কথা বলা, এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, ইউইনু আলা নাওয়াইবিল হক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হকের পক্ষে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। হক কথা বলা, হকের পক্ষে থাকা, হকের পক্ষে থাকা, হকের পক্ষে থাকা। ডক্টর ইকবাল এক জায়গাতে বলেন, আল্লাহ বলেন তো আমারে কেউ দেখতে পারে না, বন্ধু বান্ধবরাও দেখতে পারে না, আর যারা শত্রু আছে এরাও দেখতে পারে না। আপনি भी खफा मुझसे है बेगाना बिना पोश, अपने भी खफा मुझसे है बेगाना बिना पोश, मैं ज़हरे हलाल तो कभी कह न सका कम। তো আমার যারা আপন লোক এরাও আমারে দেখতে পারে না, আর যারা আমার বিরোধী এরাও দেখতে পারে না। আপনি भी खफा मुझसे है बेगाना बिना पोश, কেন? मैं ज़हरे हलाल तो कभी कह न सका कम। তো আমি বিষকে তো চিনি বলতে পারি না, আর চিনিকে বিষ বলতে পারি না। আমি চিনিকে চিনি বলি আর বিষকে বিষ বলি। এই জন্য আমার আপনজন আমাকে, আমার বিরোধী আমাকে দেখতে পারে না, আর যারা আমার শত্রু আছে তারা তো আছে। अपने भी खफा मुझसे है बेगाना बिना पोश, मैं ज़ारे हलाल तो कभी कह न सका कम। कहता हूँ वही बात समझता हो जैसे हक, कहता हूँ वही बात समझता हो जैसे हक। अल्लाह अकबर। ना अबला है मस्जिद हो ना तहजीब का फर्जन, कहता हूँ वही बात समझता हो जैसे हक। ना अबला है मस्जिद हो ना तहजीब का फर्जन। তা আমি তো যেটা হক মনে করি আমি ওইটা বলে ফেলি, আমি কারো কোনো রোয়ায়াত করি না, যত বড় ব্যক্তি হোক হক কথা বলে ফেলি। আমার শেখ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, স্পষ্ট ভাষী ছিলেন, স্পষ্ট ভাষী ছিলেন। যেখানে ভুল করতেন, এক শাইখুল হাদিস হুজুরের সামনে খানা খাইতে বসছে, তো বাম হাত দিয়া তরকারি নিতেছে, কোন হাত দিয়ে? আমরা বাম হাত দিয়ে তো নি, ঠিক না? যেহেতু ভাত খাই ডাইন হাতে হুজুর বাম হাত দিয়া, আপনার চামচ দিয়া বাম হাত দিয়া ভাত নিতেছে বা তরকারি নিতেছে। ওগো শাইখুল হাদিস, তুমি কি জানো না রাসূলের হাদিস কি তুমি পড়ো নাই যে বাম হাত দিয়া শয়তানে কাজ করে, শয়তানে খায়, শয়তানে পান করে। বাকি এখন বলবেন হুজুর ডাইন হাতে তো ময়লা আছে, এগুলি আঙ্গুলগুলো চেটে পরিষ্কার করে ওই চামচের গোড়ার মধ্যে ধরে ওই ডাইন হাত দিয়া চামচ দিয়া ভাত নিবা, তরকারি নিবা। আল্লাহ, মজলিসের মধ্যে কোন রকমের রুড়ায়াত নেই, সাথে সাথে বলে ফেলতে টুকতেন। এখন তো টোকার মানুষ নাই, কেউ টোকে না, টোকার মানুষ চলে গেছে। একবার আমরা পরে এক মাদ্রাসে শুনছি, আমরা দেখি নাই, হুজুরকে তো দেখছি, হুজুরের কাছে তো 40-80 দিন হুজুরের কাছে দেখা করার সুযোগ দিচ্ছে, হুজুরকে তো দেখছি। তো শুনেছি একবার আমরা পরে মাদ্রাসার অফিসের মধ্যে হুজুর তো আসতে পরে সমস্ত আশেপাশে ওলামায়ে কেরাম সব জমা হয়ে গেছে, সব মুহতামিমরা একত্রিত, সব জমা হয়েছে। ওবা মুহতামিমরা, আজকে বলো দেখি কে কে তাহাজ্জুদ করছে? আল্লাহ, সমস্ত মুহতামিমরা মাথা নিচু করে দিয়েছে, কেউ মাথা ওঠানোর সাহস করে না। এত স্পষ্ট ভাষা ছিল। আমরা দেখছি হুজুরের
70-এর উপরে না 80 কাছাকাছি। তো ডাক্তার নিষেধ করে দিছে আপনার কোরআন তেলাওয়াত করতে, তাহাজ্জুদ করতে নিষেধ করে দিছে। কিন্তু এরপরেও 3টা বাজলে পরে হুজুরের পিঠ আর বিছানা থাকতো না। হুজুর উঠে দুইজনের কাঁধে ভর করে হুজুর ইস্তেঞ্জা সেরে এসে আপনার ওই জীবন ভর যেভাবে আপনার বসে বসে জিকির করতেন, জিকির জোরে জোরে না করলেও বসে থাকতেন, মুরাকাবা করতেন, ওই সময়টার মধ্যে আপনার হুজুরের চোখ আর ঘুমাইতো না, পিঠ জমিনে থাকতো না, আল্লাহ। এটা হুজুরের একেবারে মানে তবিয়তে সানিয়া হয়ে গেছে। এজন্য হুজুরের খলিফা আমাকে বলতেছেন ঢাকার মুফতি সাহেব বলতেন যে বাবা ঢাকার মুফতি সাহেব, যে তাহাজ্জুদ আর জিকির এমন ভাবে এত বেশি করবেন যে আপনার আশে খেসে রক্তে মাংসের মধ্যে যেন ঢুকে যায়। মানুষ যখন ক্ষুধা লাগে তখন আপনার বেচেন হয়ে যায়, অস্থির হয়ে যায়। একজন আলেম, ইমানদার, সে তাহাজ্জুদ পড়বে না, ও বেচেন হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। সে আল্লাহর জিকির করবে না, সে তো অস্থির হয়ে যাওয়ার কথা, বেচেন হয়ে যাওয়ার কথা। তার গেজা না খাইলে, খাদ্য না খাইলে, যেরকম খানা না খাইলে সে পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। তার ভিতরে তো এরকম একটা অস্থিরতা আসে। এত বেশি আপনার তাহাজ্জুদের ইলতিজাম, জিকিরের ইলতিজাম। এই জন্য আপনার এই বিষয়গুলো আমাদের থেকে তো অনেক এখন বিদায় নিয়ে গেছে। যাই হোক, ও বলতেছিল হক কথা, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা। হক কথা ডক্টর ইকবাল বলেছেন যে আমাকে সবাই পছন্দ করতো, যেন কারো আমি তো যে কথা আমি হক মনে করি ওইটাই বলি। कहता हूँ वही बात समझता हूँ जैसे हक ना अबलह मस्जिद होना तहजीब का फर्जंद। এরপরে হযরতে আবু, এই জন্য হক কথা আমরা বলবো, বাকি হক কথা বলবো, বলার স্টাইল আপনার অহমিকা ভাব নিয়ে, ধমকের স্বরে। হযরতে শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহ আলাইহি 3টা কথা বলছেন। হক কথা, হক নিয়তে, হক তরিকায়। হক কথা, হক নিয়তে, হক তরিকায়। কেউ যদি বলে কথাটা হক হইতে হবে, নিয়তটাও হক হইতে হবে, তরিকাটাও হক হইতে হবে। কথাটা হক, নিয়তের মধ্যে গড়বড় আছে, কাজ হবে না। নিয়তটা ঠিক আছে, কথাটা হক ঠিক আছে, কিন্তু তরিকাটা গলত, তরিকাটা হক তরিকা বলেনি, তাহলে এটা উল্টা রিয়াকশন করবে, এই জন্য মসজিদের মধ্যে ছেলে পেলে বা কেউ যদি একটু উল্টাপাল্টা করে বা একটু নিয়ম, এই আপনি নামাজ পড়তে আসছেন, আপনি জানেন না এটা এইভাবে কি করতেন, বেচারারে একবারে শরম দিয়া এই সমস্ত মুসল্লিদের সামনে এত জোরে ধমক দেয় যে সমস্ত মুসল্লিরা তার দিকে তাকায় থাকে। এটা তরিকা না। কথাটা আপনি হক বলছেন, নিয়তটা যদি হকও থাকে, কিন্তু তরিকাটা হক না। এই জন্য হক কথা, হক নিয়তে, হক তরিকায় বলতে হবে, তার ইজ্জত সম্মান যেন রক্ষা পায়। সব মুসল্লিরা চলে গেলে, ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, একটু বসি, সবাই চলে গেলে একেবারে তার কল্যাণকামী তার মনোভাব নিয়ে, খায়ের মনোভাব নিয়ে, তার হিতাকাঙ্ক্ষী মনোভাব নিয়ে আপনার তাকে বলা আছে, ভাই যে আসলে দেখলাম আসলে বিষয়টা এরকম না, এরকম এইভাবে করলে মনে হয় ভালো, এটা ঠিক না, উচিত না, এটা গুনাহ হয়। এভাবে বললে দেখবেন তার দিকে রেখাপাত করবে, দিনে আসর করবে। আর আমরা একেবারে ধমক দিই মসজিদের মধ্যে, সব মুসল্লিরা তার দিকে তাকায় থাকে, এটা ঠিক না। কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, হক কথা বলবে যদিও তিতা হয়। এরপরে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছু ওসিয়ত করে, হুজুর বলেন, ক্বালা লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম। ও আবু যর, তুমি আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে নিন্দুকের নিন্দাকে ভয় করিও না। লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম। তুমি যদি আল্লাহর সন্তুষ্টিমূলক কোনো কাজ করতে যাও আর মানুষ তোমাকে নিন্দা করবে, তোমাকে কুৎসা দিবে, তোমার কুৎসা রটনা করবে, বর্ষনা করবে, গালমন্দ বলবে, তোমাকে খারাপ বলবে, অশ্রাব্য কথা বলবে, কারো দিকে তাকাইবা না।
তুমি এগুলি ভয় করিও না। লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, কোন মালামতকারীর নিন্দুকের নিন্দা কি তুমি ভয় করিও না। আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে তুমি কাজ করে যাও, আগে বাড়ো। तुम दिए बादे मुखालिफ से ना घबराए औकाब, ये की हवा चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। তো তোমার যে পিছনে কিছু বিরোধী লোক লেগে আছে, প্রতিপক্ষ, বাতাস উল্টো প্রবাহিত হচ্ছে, এতে করে তুমি ভয় পাইও না। तुम दिए बादे मुखालिफ से ना घबराए औकाब, ये हवा चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। तो তুমি তোমার বিপক্ষে, তোমার উল্টা দিকে যে বাতাস প্রবাহিত হচ্ছে, এতে করে তুমি ভয় পাইও না। তোমাকে তো এই তোমার বিরোধী কিছু লোক রেখে দিয়েছেন আল্লাহ পাক তোমার মর্যাদা উন্নত করার জন্য, মর্যাদাকে উন্নত করার জন্য, উচ্চ মর্যাদায় তোমাকে পৌঁছানোর জন্য। এজন্য তুমি কোনো চিন্তা করিও না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের ব্যাপারে বলেছেন, ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। ঠিক আছে না আয়াত? আমি তো গায়রে হাফেজ। ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। وجعلنا لكل نبي عدوا من المجرمين। ঠিক আছে, আমি সবরা বলবো না বলবো। وجعلنا لكل عدوا من لكل نبي وجعلنا لكل نبي عدوا من المجرمين। আল্লাহ বলেন যে আমি প্রত্যেক নবীর জন্য কিছু শত্রু আমি রেখে দিয়েছি। প্রত্যেক নবীর জন্য আমি কিছু কি শত্রু রেখে দিয়েছি। শত্রু থাকবে, ভালো কাজ করতে যাইবেন, আপনার কিছু বিরোধী থাকবে। নবীর জন্য যদি আল্লাহ পাক রেখে থাকেন, ওয়াজআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, তাহলে নবীর ওয়ারিস যারা হবে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক থাকবেন অবশ্যই। কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলতে থাকবে। এগুলিকে ভয় করা যাবে না। লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, নিন্দুকের নিন্দাকে ভয় করুন। এখন বর্তমানে কিন্তু যারা যুবক, এরা যদি একটু দাঁড়িয়ে রাখে, নবীর সুন্নাত আর আদর্শ, নবীর তরিকা অবলম্বন করে দাঁড়িয়ে রাখে, মানুষ টিকা টিপ্পনি দেয়, মানুষ কি করে বিদ্রুপ করে, উপহাস করে। আঙ্কেল এদিকে আসেন, আঙ্কেল করে, আঙ্কেল বলে তার সাথে একটু বিদ্রুপ করে, উপহাস করে। ও যুবকেরা, তোমরা নবীর আদর্শ আর সুন্নাত আর তরিকা তোমার চেহারার মধ্যে আসছে, আর এতে করে মানুষ তোমাকে টিকা টিপ্পনি দিবে, তোমার বিদ্রুপ করবে, তোমার সঙ্গে উপহাস করবে। এগুলিকে ভয় করিও না। লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, তুমি আগে বাড়ো। আল্লাহ তোমাকে আগে বাড়াবেন। এই জন্য কারো টিকা টিপ্পনিকে ভয় করা যাবে না, নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। একজনে 3 দিনে গিয়া আল্লাহর রাস্তায় গিয়া এখন তার দিনের বুঝ আসছে, একজনে হজে গিয়া তার ভিতরে আমূল পরিবর্তন আসছে, এখন দাঁড়িয়ে রাখছে, এখন সুদ ছাড়ছে এবং তার যে ডিপোজিট ছিল সব ভেঙে ফেলছে। তারপর হচ্ছে গিয়া ইন্স্যুরেন্সের যে তার কি ছিল, একটা নাম ছিল, আপনার জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে সে আইসা সব ভেঙে ফেলছে। এখন এত মেন্টাল হয়ে গেছে, কি হয়ে গেছে? মেন্টাল হয়ে গেছে, এত পাগল হয়ে গেছে। দুনিয়াতে এইভাবে চললে, হুজুর কথা মতো চললে চলা যাবে? এই সমস্ত কথা বিভিন্ন টাইম পাম্প থেকে আসতে থাকে, এগুলির কোনো পরোয়া করা যাবে না। লা তাখাফ ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহ পাকের সন্তুষ্টির ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করা যাবে না। কথা এখন শেষের দিকে। এরপরে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বললেন, কুনতুযিদিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু ওসিয়ত করেন, সুযোগ পাইছেন, এই শেষ। হুজুর বলতেছেন, লিয়াহাজিজকা আনিন নাসি মা তাআলামু ফি নাফসিক,
তুমি যদি কারো ব্যাপারে মনে মনে কিছু জানো, এই জানার ক্ষেত্রে জানার কারণে তুমি মানুষের বদনাম দুর্নামটা করা থেকে তুমি বিরত থাকবে, তোমাকে যেন বিরত রাখে। লিয়াজিজকা আনিন নাসি মা তা'লামু ফি নাফসিক, মানে তুমি মানুষের বদনাম করিও না, মানুষের দুষ্টালাজ করিও না। তুমি জানো একটা মানুষ একটু অন্যায় করতেছে, একটু এক গুনার মধ্যে লিপ্ত, বা আপনার একটা অন্যায় কাজের মধ্যে লিপ্ত, পাপাচারে লিপ্ত, তুমি নিজে এটা হজম করবে, এটাকে তুমি তোমার ভিতরে রাখবে, এটা মানুষের সামনে প্রকাশ করবে না, এটা প্রকাশ করবে না। অন্য এক রিওয়ায়াতে আসছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু এই শেষ যে আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর বললেন ইমাম না ইযা আমিলতা সাইয়্যাতান ফাতবি'হা হাসানা ফাতামহুহা, ইযা আমিলতা সাইয়্যাতান ফাতবি'হা হাসানাতান তামহুহা। হে আবু যর, তুমি যদি কোনো গুনাহ করে ফেলো তাহলে সাথে সাথে একটা নেকের কাজ করো, একটা নেকের কাজ করো। কেন? ফাইন্নাহা তামহুহা, তোমার ওই নেকের কাজটা তোমার গুনাহটাকে মিটাই দিবে, গুনাহটাকে মিটাই দিবে, মোচন করে দিবে, মোচন করে দিবে, মোচন করে দিবে। এরপরে সর্বশেষ যেটা ওই প্রথম যে জিকিরের উপরে কথা বলতেছিলাম, জিকিরের কি অর্থ? আমরা অনেকে তো মনে করি জিকির মানে তো আল্লাহ 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 আল্লাহ, এটাও জিকির, ঠিক আছে। আরেক জিকিরের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেটা আসছে, কানা ইয়াযকুরুল্লাহ কুল্লা আহইয়ানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর জিকির করতেন, জিকির করতেন। কি অর্থ? অর্থাৎ যখন যে সময় যেই কাজ করতেন, ওই সময় যে দোয়াটা রাসূল দোয়া করতেন, এটাই জিকির ছিল। বুঝলেন না? এখন ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আচ্ছা, আমরা কি দোয়াটা করি? করি না, জানি তো না। বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। আল্লাহর নামে প্রবেশ করলাম, আল্লাহর নামে বের হলাম, ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, আল্লাহ পাকের উপরেই আমরা কি করলাম? তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম। পানি খাবো, পানি পান করব, দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মা'আন 'আযবান ফুরাতান বিরহমাতিহি ওয়া লাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা। আচ্ছা, মানুষ কিছু গলার মধ্যে ভাত আটকে গেলে কি পান করে? পানি পান করে, ঠিক না বেটি? কাঁটা আটকে গেলে পানি পান করে। অনেক সময় পানিও তো আটকে যায়, গলার মধ্যে পানি আটকে মানুষ মারা যায় না? এখন পানি আটকে গেছে, আপনি কিভাবে কি করবেন? এটা দূর করবেন। আল্লাহু আকবার। পানিটা দেওয়া মাত্র একেবারে অনায়াসে গলদকরণ হয়ে যায়, গলার ভিতরে চলে যায়। এটা আল্লাহ পাকের হুকুম। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাকানা মা'আন 'আযবান ফুরাতান। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে পানি পান করাইছেন, মা'আন 'আযবান, সুপেয় পানি, সুমিষ্টি পানি। আমরা যে পানিটা পান করি এটা কিন্তু মিষ্টি পানি, এটা কি মিষ্টি পানি। আরেকটা পানি আছে তিতা পানি, আরেকটা পানি আছে লবণাক্ত পানি, বুঝতে পারছেন? আরেকটা পানি আছে টক পানি। যাই হোক, ওইদিকে যাব না। মান আযবান ফুরাতান, যেটা সহজে গলদকরণ হয়। কিভাবে? বিরহমাতিহি, আল্লাহর রহমতে। ওয়ালাম ইয়াজআলহু মিলহান উজাজান বিযুনুবিনা, তো আমাদের গুনার কারণে আল্লাহ এটাকে লবণাক্ত পানি বানাইছেন না। আল্লাহ ইচ্ছা করলে লবণাক্ত কড়া পানি বানাইতে পারতেন না? উনি ইসরায়েলেরা মুখে পানি দিত, রক্ত হয়ে যেত, বুঝলেন না? কিন্তু মুখে কি পানি হয়ে যেত, কি রক্ত। কিন্তু বনি ইসরায়েল যারা ঠিকই পানি মুখে দিত, পানি থাকতো, একই পানি বনি ইসরায়েল এরা আপনার মুখে দিত, পানি থাকতো। আবার এই পানিটাই যখন নাকি আপনার ফেরাউনের বংশের লোকেরা, মিসরি কবিলার লোকেরা, ফেরাউনের বংশের লোকেরা যখন দিত, এটা রক্তে পরিণত হয়ে যেত, মুখ
মুখে দেওয়ার সাথে সাথে মুখে দিতে যখন নিতেছে তখনও পানি, মুখের ভিতরে গেছে রক্ত। কে বানাইছে? আল্লাহ। এই জন্য পানি পান করার দোয়া আছে, আমরা প্রয়োজনে করি না। এরপরে হাঁচি দিই না, হাঁচি বুঝে, এই যে হাঁচি দিই, যে হাঁচি দিলে পরে আমরা কি করি? আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে পরে আলহামদুলিল্লাহ পড়া, আর যে শুনবে সে ইয়ারহামুকাল্লাহ পড়া ওয়াজিব। এই হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কেন করি? এক খ্রিস্টান ডাক্তার চিন্তা করলো যে মুসলমান হাঁচি দিলে পরে তো আলহামদুলিল্লাহ কেন পড়ে? আলহামদুলিল্লাহ পড়ে তো খুশির জায়গাতে। কিসের জায়গাতে? খুশির জায়গাতে, আনন্দের জায়গাতে। এখানে কি নিয়ামত পাইছে যে সে আনন্দিত হয়ে এসে আলহামদুলিল্লাহ পড়লো? সে রিসার্চ শুরু করেছে, গবেষণা করতে 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 এক পর্যায়ে হচ্ছে গবেষণায় তার ধরা পড়ছে যে মানুষ যে হাঁচি দেয়, দেখবেন হাঁচি দিলে একসাথে দুইবার দেয়। একসাথে কয়বার দেয়? দুইবার। একবার এক হাঁচি দেওয়ার মাধ্যমে, হাঁচি দিলে পরে হাঁচির ভিতর দিয়া, নাক দিয়া, মুখ দিয়া আপনার 3000 রোগ জীবাণু বের হয়ে যায়। আর দুইবার হাঁচির দ্বারা 6000 রোগ জীবাণু বের হয়ে যায়। এই রোগ জীবাণু বের হওয়ার জন্য কোনো ওষুধ সেবন করা লাগে না, মেডিসিন সেবন করা লাগে না। বিনা মেডিসিনে, বিনা ওষুধে এই হাঁচির দ্বারা এই যে 6000 রোগ জীবাণু বের হয়ে যায়, এটা নিয়ামত না? অবশ্যই নিয়ামত। তাহলে মুসলমান কি করবে? আলহামদুলিল্লাহ করবে। এখন সে চিন্তা করলো, ডাক্তার এই গবেষণায় ধরা পড়লো। এরপরে সে চিন্তা করলো, আমি এই যে মেডিকেল কলেজ পর্যন্ত আসতে আমাকে 20 বছর পড়াশোনা করতে হয়েছে, এরপরে আমাকে আবার কয়েক বছর পর্যন্ত গবেষণা করতে হয়েছে, অনেক মেশিনপত্র ব্যবহার করতে হয়েছে। মুসলমানের নবী উম্মি ছিলেন, নিরক্ষর ছিলেন, তিনি তো আর কোনো পড়াশোনা করেন নাই, গবেষণা করেন নাই। উনি কিভাবে বুঝলেন যে হাঁচি দিলে পরে এই 6000 রোগ জীবাণু বের হয়ে যায়? এই জন্য তো তিনি বলছেন আলহামদুলিল্লাহ পড়ার জন্য। বুঝা গেল তিনি আল্লাহ পাক তাকে শিখাইছেন, তিনি সত্য নবী। আমি কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এক হাঁচির উপর গবেষণা করি। এই জন্য আমরা হাঁচি দিলে কি করবো? আলহামদুলিল্লাহ। শুধু হাঁচির কথা না, আমরা যখন মসজিদে প্রবেশ করব, আল্লাহুম্মা আফতাহ লি বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। 5টা সুন্নাত আছে। বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া, এরপরে ডান পা দিয়ে প্রবেশ করা, এরপরে ইতিকাফের নিয়ত করা, এরপরে বের হইতে আবার 5টা সুন্নাত। এইভাবে আপনার বাথরুমে ঢুকবো, প্রবেশ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ, বের হব, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়া আমরা এই যে ইসলাহি মজলিসগুলোতে যে আসি, শুধু খালি বয়ান শুনে চলে গেলাম না, আমাদের জীবনটাকে পরিবর্তন করা দরকার। জীবনের মূল পরিবর্তন করার নিয়তে আমরা শুনবো, যে এই জন্য আমলের মধ্যে যেন পরিবর্তন আসে, আমার জিন্দেগির মধ্যে যেন পরিবর্তন আসে। কোন কোন জায়গায় আপনার কি কি দোয়া রাসূল করেছেন, এই জন্য আপনার এগুলি তালাশ করে করে আপনার মুখস্থ করব, আর বাস্তব জীবনে এগুলি অ্যাপ্লাই করব, এগুলি আপনার বাস্তবায়ন করব। তাহলে আমাদের এখানে আসা, বসা, শোনা, হ্যাঁ আপনার এই ইসলাহি প্রোগ্রাম এটা সার্থক হবে, অর্থবহ হবে, এটা আপনার কাজে আসবে। সবাই ইনশাআল্লাহ এই নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। এজন্য আমরা এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহুকে যে কয়েকটা ওসিয়ত পেশ করেছেন, এই ওসিয়তগুলো আমি চিন্তা করি যে আমারও দরকার কিনা, আমার ভিতরে এগুলির কমতি আছে কিনা। যদি আমার ভিতরে কমতি থাকে, আমি আজকে থেকে পণ করি, আজকে থেকে প্রতিজ্ঞা করি, আজকে থেকে আমি কি করি? সংকল্প করি, নিয়ত করি যে আমি আমার এই ওসিয়তগুলো আমার জীবনে আমি বাস্তবায়ন করব। রাসূলকে তো পাই নাই, রাসূলের সাহাবী রাসূলের ওসিয়তগুলো বলে গেছেন, আমার জন্য কত সৌভাগ্যের বিষয়। 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিয়ত করে গেছেন, আর সেই ওসিয়তগুলি একেবারে সহিভাবে, বিশুদ্ধভাবে আমরা আমাদের কাছে এই ওসিয়তগুলো পৌঁছতেছে, আমরা শুনতে পাইতেছি, জানতে পারতেছি। এই নিয়ামতের কদর করা।
বান্দা যখন নিয়ামতের কদর করে আল্লাহ নিয়ামতকে বাড়ায় দেয়, নিয়ামতকে বাড়ায় দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল ছাড়া আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।